আপনারা যারা এখানে সমাবেত হয়েছেন, এখানে যে কর্ম করতে এসেছেন এটা এমনই কর্ম, যাহা কিছু কুশল কর্ম রয়েছে, যাহা কিছু দান কর্ম রয়েছে, বুদ্ধ বলেছেন সব্বা দানাং ধম্ম দানাং জিনাতি। ধর্মদান সকল প্রকার দানকে জয় করে। আজকে আপনারা যারা এখানে সমবেত হয়েছেন, ধর্ম এমন একটা বিষয়, ধর্ম ব্যতি রেখে মানুষের মনের ভিতরে যে লোভ, দেশ, মোহ, হিংসা, বিদ্বেষ, মনের ভিতরে যে পাপ, এগুলো কখনো দূরীভূত করতে পারে না। ধর্ম আমরা যাহা কিছু লৌকিক দেখি, মনের মধ্যে শান্তি না থাকলে, সুখ না পেলে আমরা বাহ্যিক এগুলো দ্বারা প্রকৃত সুখী হতে পারি না। দেখুন, এই পৃথিবী এটা অতীতেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। আমরা কেউ এই পৃথিবীকে নিয়ে যেতে পারবো না। বুদ্ধ চিন্তা করেছেন আমাদের যারা এই মানব লোকে উৎপন্ন হয়েছে, মনুষ্য হয়ে জন্ম নিয়েছে, আমরা শুধুমাত্র এই ধর্মের বাণী, মুক্তির বাণী, ত্যাগের বাণী, নির্বাণের বাণী, এইগুলোকে শ্রবণ করে একমাত্র মুক্তির কর্মপথে আসতে পারে। এখানে অজস্র প্রাণী, ওনাদের কাছে কোনো বিরাগের কথা নেই, ত্যাগের কথা নেই, নির্বাণের কথা নেই। আজকে আপনারা এখানে এসেছেন বৃহত্তর আদারমানিক তথা পূর্ব গুজরাট, কদলপুর সহ এই সদ্ধর্মার ভাবনা কুটিরের সংশ্লিষ্ট, দুধাঙ্গ কুটিরের সংশ্লিষ্ট, বুদ্ধ মহাধাতু চৈত্যের সংশ্লিষ্ট, এখানে দুধাঙ্গ কুটিরের সংশ্লিষ্ট বললে সব সংগঠন, সব বিহার ওখানে অন্তর্ভুক্ত আছে। বান্তে এখানে বলতে চায়, আপনারা হাজার হাজার মানুষ, আপনারা ধর্ম আচরণ করতে চান, ধর্ম লাভ করতে চান, ধর্ম উপলব্ধি করতে চান। শুধু মুখে বললেই তো হবে না, তাহাদেরকে শিক্ষা দিতে হবে, পরিবেশ সৃষ্টি করতে হবে, এটা মানুষের কাছে পৌঁছাতে হবে। আমি বলে গেলাম, কিন্তু মানুষ ধর্ম চর্চার জন্য যদি কোনো কিছু করতে না পারি, মানুষের মনের ভিতরে পৌঁছানোর জন্য যদি কিছু করতে না পারি, তাহলে এটা কোনো কিছু আর কাজে আসবে না। যতই ভালো জিনিস হোক না কেন, যত উন্নত জিনিস হোক না কেন, যত মূল্যবান জিনিস হোক না কেন, এটাকে যদি যথাযথভাবে আমরা ব্যবহার করতে না জানি, এখান থেকে উপকার লাভ করা সম্ভব নয়। বুদ্ধ যে ত্যাগের বাণী দিয়েছেন, নির্বাণের বাণী দিয়েছেন, মুক্তির বাণী দিয়েছেন, বুদ্ধ দেশনা প্রদান করেছেন। বুদ্ধ কি করেছেন? ৪৫ বছর যাবৎ শুধু ধর্ম উপদেশ দিয়েছেন তা নয়, সেই ধর্ম মানুষের কাছে পৌঁছানোর জন্য, অন্তরের ভিতরে পৌঁছানোর জন্য, ধর্মভাব জাগ্রত করার জন্য, ধর্ম চেতনা উৎপন্ন করার জন্য, ধর্মজ্ঞান উপলব্ধির জন্য উনি সততই প্রচেষ্টা চালিয়ে গেছেন। বিনয় শিক্ষা দিয়েছেন, নীতি শিক্ষা দিয়েছেন, এবং যারা ধর্ম চর্চা করবেন তারা কিভাবে করবেন সেই উপদেশগুলো বুদ্ধ দিয়েছেন। আজকে আপনারা যারা বৃহত্তর আন্দারমানিকের আছেন, এখানে অনেককে প্রার্থনা করেছেন। আজকে অনেকে আপনাদের সবার ঐকান্তিক প্রচেষ্টায়
যে পরিবেশ আস্তে আস্তে আপনারা সৃষ্টি করছেন, আপনারা আমাদেরকে চতুর্পত্য দান করছেন। আপনাদের একটা আশা আছে। কি আশা? আপনারা পুণ্য চান, আপনারা ধর্ম চান, আপনারা একটা ধর্মের পরিবেশ চান। আমরা যদি সেইভাবে আপনাদেরকে যদি দিতে না পারি, তাহলে আমাদের যে চতুর্পত্য দেওয়া এবং আমাদের কাছ থেকে যেটা আপনারা প্রত্যাশা করেন, সেটা আপনাদেরকে যথাযথভাবে দিতে পারবো না। বানতে চায় আজকে এই যে শুধু সদ্ধর্ম আলো ভাবনা কঠিন নয়, মানুষের কাছে সদ্ধর্মের আলো মনের ভিতরে পৌঁছে দেওয়ার জন্য বানতে বলেছেন। আজকে এখানে যারা আছেন, কত দূর দূরান্ত থেকে কত মানুষ এসেছেন। এই ধর্মের পরিবেশ এটা মানুষের অন্তরের মধ্যে পৌঁছাতে হবে এবং ধর্মচর্চা জাগ্রত হতে হবে। বানতে যেই কথাটা বলেছেন, যারা শুধু ধর্ম উপদেশ দিলে হবে না, ধর্মের প্রতি এটা শ্রদ্ধা ভক্তি বিশ্বাস থাকতে হবে, মনে প্রাণে গ্রহণ করতে হবে, আচরণ করতে হবে। এখন যদি হাজার হাজার মানুষ আসে, তাদেরকে যদি আমরা আশ্রয় দিতে না পারি, তাদেরকে যদি পরিবেশটা দিতে না পারি, তাদেরকে যদি রক্ষা করতে না পারি, তাহলে এই ধর্মকে রক্ষা করা সম্ভব নয়। তাই বানতে চিন্তা করেছেন, আজকে যারা দায়ক দায়িকা উপাসক উপাসিকা, আপনারা প্রত্যেকে এই ধর্ম চান, বানতেও চায় আপনাদের কাছে সেই ধর্মটা পৌঁছে দেওয়ার জন্য। আপনারা গৃহীতে থাকেন, অনেক কাজকর্ম করেন, আপনারা পঞ্চশীল প্রতিপালন করবেন, অষ্টশীল প্রতিপালন করবেন। পঞ্চশীল অষ্টশীল প্রতিপালন না করলে তাহলে এই গৃহী কর্তব্যের দানাদি কুশল কর্ম করলেও আপনারা যদি শীল পালন করতে না পারেন, তাহলে এই দুর্লভ মানব জীবন লাভ করে আপনাদের কায়ু শুদ্ধতা, বাক্য শুদ্ধতা এটা করতে না পারলে মনশুদ্ধতা সম্ভব নয়। আজকে আপনাদের মনের ভিতর থেকে এটা চিন্তা করতে হবে, ভাবতে হবে, যাহাতে ত্রিরত্নের প্রতি শরণাপন্ন হয়ে যতদিন পর্যন্ত মানব লোকে থাকেন, ততদিন পর্যন্ত যাহাতে ধর্মত জীবন আচরণ করবেন এবং যতদিন পর্যন্ত নির্বাণ সাক্ষাৎ করতে না পারেন, ততদিন পর্যন্ত কল্যাণ মিত্রদের সান্নিধ্যে থাকতে হবে। সৎ মাতা পিতা বন্ধু বান্ধব এগুলোর সাথে মিশতে হবে। আর যদি আপনারা যদি সৎসঙ্গীর সাথে, সৎ কল্যাণ মিত্রদের সাথে সান্নিধ্য না পান, তাদের সাথে যদি না চলেন, একটা কথাই বলে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আসলে সবাই স্বর্গে বাস করতে চায়, কিন্তু যদি সৎসঙ্গ যদি না পায়, তাহলে ওখানে স্বর্গের মতো জীবন অতিবাহিত করা সম্ভব না। আজকে আপনারা অনেকেই এখানে আছেন। ধর্ম এটা মনের ভিতরের পাপগুলোকে দূরীভূত করে। কিভাবে করে? দেখুন, আপনাদের গায়ের যে কাপড়গুলো আছে, এই কাপড়গুলোকে পরিষ্কার করার জন্য সাবান ব্যবহার করে। আমরা সাধারণত ওখানে দেখি এই কাপড়ের মধ্যে ঘাম বা অন্যান্য ময়লা যেগুলো ওখানে আটকে থাকে, সাবানের পানি, ক্ষারযুক্ত পানি, এগুলো যখন ওখানে ভিতরে পৌঁছায়, তখন ওখানে তৈলাক্ত এবং আটা জাতীয় যেগুলো আছে, এই তৈলাক্তগুলোকে সেগুলো ধ্বংস করে ফেলে, এই ক্ষার পানি এবং এই সাবানগুলো। তখন ওখানে যখন ওই তৈলাক্তগুলো পানির মতো হয়ে যায়, তৈলাক্ত যখন ওখানে নষ্ট হয়ে যায়, তখন পানিতে যখন বারবার ওগুলো ধুলে ময়লাগুলো ভিতর থেকে বের হয়। এখানে ধর্মও সেই ধরনের। এখানে ধর্ম উপদেশ শুনে আপনার এটা কোন জ্ঞান অর্জিত হয়?
এখানে বুদ্ধ ৪৫ বছর নানানভাবে ধর্ম দেশনা দিয়েছেন। এই ধর্ম উপদেশ থেকে আপনাকে শিক্ষা নিতে হবে, অর্থাৎ জন্ম জন্মান্তর বিশ্বাস এটা মনের মধ্যে ধারণ করতে হবে। কর্মফল বিশ্বাস এটা মনের মধ্যে ধারণ করতে হবে। যতদিন পর্যন্ত মুক্তি লাভ করতে না পারে, নির্বাণ সত্যকে উপলব্ধি করতে না পারে, ততদিন পর্যন্ত পুনঃ জন্ম ধারণ করতে হবে। এইগুলো হচ্ছে যে কি, এটা প্রকৃতপক্ষে মুক্তির কর্মপথে আসা, এটা হচ্ছে যে প্রথম শিক্ষা। আপনি যদি এই তিনটে বিষয় মনের মধ্যে ধারণ করতে না পারেন, কর্মফল যদি বিশ্বাস না করেন, জন্ম জন্মান্তর বিশ্বাস না করেন, এবং ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা যদি না থাকে, তাহলে আপনার দান ধর্ম কুশল কর্ম নানান কিছু এগুলো করলেও, সৎকর্ম করলেও এটার প্রকৃত ফল লাভ করতে পারবে না। পুণ্য হবে, কিন্তু পুণ্যের ফল যতটুকু পাওয়া ততটুকু পর্যন্ত পাওয়া সম্ভব নয়। এখানে এই তিনটা বিষয় আপনাদের ধারণ করতে হবে। তা আপনারা প্রত্যেকেই তো ত্রিরত্নের প্রতি শ্রদ্ধাশীল হয় নাকি নয়? যদি বলেন না, আপনি যদি বলেন যে কর্মফল আমি বিশ্বাস করি না, জন্ম জন্মান্তর বিশ্বাস করি না, তাহলে আপনাকে এই ধর্ম এখানে উপদেশ দিয়ে কোনো লাভ নেই। কারণ এখানে হেতু সৃষ্টি হয়। যখন আপনি জন্ম জন্মান্তর বিশ্বাস করবেন, কর্মফল বিশ্বাস করবেন, তখন আপনি পাপ থেকে নিজেকে সরিয়ে রাখার জন্য, পাপ না করার জন্য চিন্তা করবেন। তখন সে কর্মফলকে বিশ্বাস করে আমি ভালো কর্ম করলে ভালো ফল পাব, খারাপ কর্ম করলে খারাপ ফল পাব। এটা মনের মধ্যে বদ্ধ চেতনা জাগ্রত হয়। আর যদি আপনি লৌকিক কর্ম বিশ্বাস করেন, জন্ম জন্মান্তর বিশ্বাস না করেন, তখন কিন্তু আপনার মনের মধ্যে এই মুক্তির চেতনা জাগ্রত হবে না। আপনি লৌকিকতা চিন্তা করলে, এখন যদি বলেন আমি ধনী হতে চাই, আমি লৌকিক জ্ঞানী হতে চাই, আপনি কিভাবে টাকা পয়সার আয় রোজগার করবেন? আপনাকে সারাদিন কষ্ট পরিশ্রম করতে হবে। হ্যাঁ, তাহলে এই কষ্ট পরিশ্রম করতে গিয়ে দেখা যায় এটা মানে পাপ উৎপন্ন হয়। যেমন মনে করেন, এটা হচ্ছে যে আপনাদের লৌকিকভাবে বলি, এখন যদি কেউ যদি টাকা পয়সা আয় রোজগার করতে চায়, আপনি যদি পাপ চিন্তা না করেন, অন্যায় চিন্তা না করেন, প্রাণী বাণিজ্য করলে, ব্যবসা বাণিজ্য করলে, মিথ্যা কথা বললে, আরেকজনকে ঠকালে, আরেকজনের ক্ষতি সাধন করলে, হয়তো দেখা যাবে যে আপনি দিনে দিনেই ওখানে লৌকিক ধনী হতে পারবেন। কথাটা সত্য না মিথ্যা? হ্যাঁ, ধনী কাকে বলে? যার টাকা পয়সা ধন দৌলত সহায় সম্পত্তি বেশি আছে, তাকে তো ধনী বলে। আবার এটা মনে করবেন না যারা ধনী হয়েছে সবাই অন্যায় করেছে, অপরাধ করেছে, তা নয়। অতীত জন্মে যাহাদের কুশল কর্ম থাকে তাহারা ধনী হতে পারে, হ্যাঁ, তারা লাভবান হতে পারে। কিন্তু আবার অন্য পাপ কর্ম সম্পাদন করলেও ওনারা ধনী হন। এখানে ধনীর মধ্যে পার্থক্য আছে। বানতে প্রায় সময় বলেন, যেমন মনে করেন এখানে জন্ম জন্মান্তরে প্রত্যেকেই পুণ্যকর্ম সম্পাদন করেছে, কেউ বেশি করেছে, কেউ কম করেছে। যারা ইহজন্মে অন্যায় অপরাধ পাপ কর্ম করে যদি দ্রুত ধনী হয়, তার জন্ম জন্মান্তরের যে পুণ্যরাশি দ্রুত শেষ হয়ে, অর্থাৎ যেই পুণ্যের প্রভাব সে অনেক জন্ম সে ভোগ করত, সেই পুণ্যের প্রভাব কিন্তু এক জন্মেই শেষ হয়ে যাবে।
তখন সে দ্রুত পুণ্যের প্রভাবগুলো শেষ হয়ে যাবে। আর যারা সৎ এবং নীতির পথে চলে ওনারা ধনী হয়, তাহাদের অনেক কষ্ট করে সৎভাবে জীবন অতিবাহিত করে কষ্ট পরিশ্রমের মাধ্যমে ওনারা ধনী হয়। এখন লৌকিকতা চিন্তা করে যখন চিন্তা করবেন, এই মানুষ তো দিনে দিনে ধনী হয়ে যায়, আর সবাই হতে পারবেন, খারাপ হতে হবে, অন্যায়কারী হতে হবে, নীতি থাকতে পারবে না, হ্যাঁ, শীল বিনয় ধর্ম রক্ষা করতে পারবেন না। হ্যাঁ, আপনি যদি মনে করেন ওখানে রাস্তায় দাঁড়িয়ে থাকেন, হ্যাঁ, একজন ধনী ব্যক্তি গেল, হ্যাঁ, তাকে যদি মনে করেন ওখানে সে যা কিছু কামাইছে ওখানে আত্মসাৎ করে, তো আপনি একদিনে ওখানে ধনী হতে পারবেন। কিন্তু আপনি যে অন্যায় কর্মপথে গেছেন, এই অন্যায় থেকে আর ভালো পথে আসতে পারবেন নাকি না? এখন কর্মফল বিশ্বাস করলে আমাদের ক্ষণ চেতনা জাগ্রত হয়। হ্যাঁ, তখন তার মনের মধ্যে একটা চিন্তা থাকে, আমি যদি অন্যায় করি, আমি যদি অপরাধ করি, আমি যদি কারো ক্ষতি করি, এটা আমাকে ফলভোগ করতে হবে। আমি যেখানে যাই না কেন, যেই জন্মে থাকি না কেন, যেখানে অবস্থান করি না কেন, আমাকে কর্মের বিপাক ভোগ করতে হবে। তাহলে সে যখন এই কর্মফলকে বিশ্বাস করে, সে খারাপ কাজ করতে চায় না, অন্যায় করতে চায় না, অপরাধ করতে চায় না, তখন সে ভালো কর্মপথে চলতে চায়। তাহলে জন্মান্তর বিশ্বাস করলে তারা অন্যায় পাপ কর্ম করতে চায় না, ভালো কর্ম করতে চায়। এখন ধর্ম উপদেশ শ্রবণ করে তাদের এই কর্মফলকে বিশ্বাস করার এই চেতনাটা বর্ধিত হয়। এখন পান্তে কর্মফল এবং জন্মান্তর বলেছেন। এখন নির্বাণ এবং মুক্তি। নির্বাণ এবং মুক্তিটা কি? আপনি যখন কুশল কর্ম করেছেন, ভালো কর্ম করেছেন, আপনি স্বর্গে গেছেন, স্বর্গে গিয়ে ওখান থেকে স্বর্গে সুখ ভোগ করে আবার মানব লোকে এসেছেন। মানব লোকে এসে দুনিয়া হয়ে জন্ম নিয়েছেন, হয় নাকি না? আপনার যদি সচেতনা না থাকে, তখন কিন্তু আপনি ওখানে খারাপ কাজও করতে পারেন, অন্যায় কাজও করতে পারেন। তখন অন্যায় পাপ কাজ সেগুলো করলে তখন কিন্তু মৃত্যুর পরে আবার নরকে যেতে হবে। হ্যাঁ, তাহলে পাপ কর্ম করে আবার নরকে যাবেন, পুণ্যকর্ম করে আবার স্বর্গে যাবেন। তাহলে পুনঃ জন্ম ধারণ করতে হবে, একবার নরকে, একবার স্বর্গে, একবার মানব লোকে। ওখানে গেলে তার কোনো কথা নেই। কিন্তু শুধু মানব লোকে, স্বর্গে আর নরকে যাবেন তাও তো নয়, ওখানে পশু পাখি হয়ে জন্ম নেবেন, বিভিন্ন প্রাণীকুলে জন্ম নেবেন। এই প্রাণীকুলে যখন জন্ম নেবেন, তখন প্রাণী হত্যা করবেন, অন্যায় করবেন, অপরাধ করবেন, পাপ করবেন। তখন কিন্তু ওই প্রাণী মানে পাপ কর্ম করতে গিয়ে আবার তাহাকে একবার স্বর্গে, একবার নরকে, একবার মানব লোকে, এইভাবে পরিভ্রমণ করে ওখানে চলতে হবে। এখন এখান থেকে মুক্তির উপায়ের জন্য যখন চিন্তা করেন, মানে জন্ম দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ, মরণ দুঃখ, এগুলো যখন চিন্তা করবেন, তখন সে কিভাবে জন্মকে নিরোধ করা যায়, হ্যাঁ, এগুলো থেকে মুক্তি পাওয়ার উপায় যখন চিন্তা করবেন, তখন নির্বাণ এবং মুক্তির কথাটা চিন্তা করবেন। আজকে এখানে বুদ্ধির যে উপদেশ, যে শিক্ষা, বুদ্ধ স্বর্গ এবং ব্রহ্মলোকের কথা চিন্তা করে না। দেখুন, ওখানে বুদ্ধ তখন বলতে পারতেন, বুদ্ধ একচ্ছত্রের রাজা হতে পারতেন। একচ্ছত্রের রাজা হয়ে সবাইকে সুখে ওখানে দিন অতিবাহিত করার জন্য ওখানে শিক্ষাটা দিতে পারতেন। বুদ্ধ দেখছেন যে কি, আমি রাজত্ব লাভ করে তো ওখানে এটা মুক্তির কর্মপথের নয়। এটা রাজা হয়ে গেলে, একচ্ছত্র রাজা হলে ওখানে রাজ্যের সব মানুষকে সুখে থাকা যায়, সুখে রাখা যায়, কিন্তু নির্বাণ এবং মুক্ত করা যায় না। তাহলে এই মুক্তির কর্মপথের শিক্ষাটা হচ্ছে যে ত্যাগের কর্মপথ। দেখুন, একটা হচ্ছে যে ভোগময় সুখ, আর একটা হচ্ছে যে ত্যাগময় সুখ। আমরা সবাই এখানে দেখি, ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই জানে। হ্যাঁ,
আমরাও আস্তে আস্তে বৃদ্ধ হলে আমাদেরকে কষ্ট পেতে হবে, রোগ যন্ত্রণা ভোগ করতে হবে, আমরা নানান প্রকারের শোক পরিতাপ এগুলো ভোগ করতে হবে। এটা কিন্তু সবাই জানে, একটু কি সবাই উপলব্ধি করে? এটা চিন্তা করে না। এখানে যারা বৃদ্ধ হলেও যারা জন্ম থেকে সেই ত্যাগের বাণী ধারণ করেছেন, মুক্তির বাণী ধারণ করেছেন, সব সময় নিজের মন অন্তরকে পরিশুদ্ধ রাখতে পেরেছেন, যারা ধৈর্য সহ্য ক্ষমা মৈত্রী বুদ্ধিত করেছেন, তারাই একমাত্র এখানে এই শোক পরিতাপ দুঃখ থেকে কিছুটা হলেও রেহাই পাবেন। এখানে বুদ্ধের যে এই লোকোত্তর এবং নির্বাণ পদায়ক, এগুলো নবলোকোত্তর ধর্মের সুখগুলো এখানে দেখা যায় না, এটা অনুভব করা যায়, এটা চিত্ত দ্বারা দেহ দ্বারা অনুভব করা যায়। এটা বাহিরের দেখার বিষয় না, এটা মানসিক বিষয়। যাহাদের মন থেকে লোভ দেশ মোহ হিংসা বিদ্বেষ সেগুলো যদি পরিত্যাগ করতে পারে, সংযোজনগুলোকে চিহ্ন করতে পারে, এগুলোকে দূরীভূত করতে পারে, তখন তারা এই সুখটা লাভ করতে পারে। যেমন একটা হচ্ছে যে চঞ্চলময় সুখ, আর একটা হচ্ছে নীরব নিস্তব্ধ সুখ। এই চঞ্চলময় সুখের জন্য আপনাকে কি করতে হবে? আপনার এই দেখার জন্য দেশ দুনিয়া নানান ধরনের কত সিনারি আছে, এই পৃথিবীতে কত সৌন্দর্য আছে, নানান কিছু দেখার বিষয় আছে। আপনি যদি মনে করেন এগুলো সব আমি দেখতে চাই, তাহলে শুধু এই জীবন নয়, অনেক জীবন চলে গেলেও এই দেখার শেষ করতে পারবেন। তাহলে এইভাবে দেখার, শোনার, খাওয়ার, ঘ্রাণ নেওয়ার এবং এই স্পর্শ জাতীয় সুখ অন্বেষণ করার, এগুলো এক জন্ম নয়, শত শত জন্ম যদি এখানে চলেও যায়, এগুলো তৃষ্ণা শেষ করা সম্ভব না। এখন বুদ্ধ দেখেছে তা আমাদেরকে কোন পথ দিয়েছেন? আমাদেরকে এই ইন্দ্রিয় সংযমতার শিক্ষা দিয়েছেন। এই ধ্যানটা হচ্ছে যে প্রাথমিক মাধ্যম। কারণ ধ্যানের মাধ্যমে কি করা যায়? একজনের দেহকে স্থির করা যায় এবং নিজের এই ইন্দ্রিয়গুলোকে সংযত করা যায়, মনটাকে স্থির করা যায়। সে এই শান্ত দান্ত চিনতে সে ভাবতে পারে, চিন্তা করতে পারে, সে অনেক কিছু মানে এই যে লোকোত্তর বিষয়ের কথাও সে আস্তে আস্তে ভাবতে পারে। যাদের চিত্ত বিক্ষিপ্ত একাগ্রতাহীন, তারা তাদের এই বিক্ষিপ্ততার কারণে সে প্রকৃত সত্য দর্শন করতে পারে না। সত্য দর্শন করতে না পারলে এই দুঃখ থেকেও মুক্তি লাভ করা সম্ভব না। বানতে চাচ্ছে আস্তে আস্তে সব মানুষকে ওখানে এই মুক্তির পথে আনা। আপনারা যারা দায়ক দায়িকা উপাসক উপাসিকা, আপনাদেরকে দিনে রাতে যদি ওখানে ধ্যানে বসাইয়ে দিই, আপনারা পারবেন না। আপনাদের অনেক কাজ, অনেক দায় দায়িত্ব, অনেক কর্তব্য কর্ম নাকি না? আপনাদের অফিস আছে, আপনাদের কাজ আছে, আপনাদের সারাদিন কত দায়িত্ব কর্তব্য। আপনাদেরকে কি দিনে রাতে ওই বসানো যাবে? আপনাদেরকে যদি বসায় রাখি, আপনাদের জীবন চলবে না, আপনাদের সংসার চলবে না। তখন আমাদেরকে বলবে, আপনাদের ধর্মটা এটা কি ধরনের ধর্ম? আপনারা যদি চাষবাস না করেন, আপনারা যদি কাজকর্ম না করেন, সংসারের জন্য যদি চিন্তা না করেন, তাহলে আপনারা কিভাবে ওখানে আপনাদের জীবন চলবে? সেই জন্য বুদ্ধ আপনাদের নীতি শিক্ষাটা আলাদা। আপনারা পঞ্চশীল প্রতিপালন করবেন, অষ্টশীল প্রতিপালন করবেন, সংসারে যা চিন্তা করার বাবার জন্য সুনির্দিষ্ট সময় নেবেন এবং এই যে সংসারের কর্তব্য কর্মগুলো আছে এটার জন্যও সুনির্দিষ্ট সময় নেবেন। ধর্ম কথা ভাবার জন্য, ধর্ম আচরণের জন্য আপনারা সময় নির্ধারণ করবেন। আমরা প্রত্যেক দিন
সকালে 1 ঘন্টা অথবা বিকালে 1 ঘন্টা। হ্যাঁ, এই সময়টা আমাদের নিতে হবে এটা নিজের আত্মমুক্তি এবং ধর্মের জন্য। আর বাকি যে কোনো একটা আমাদের সুনির্দিষ্ট যখন সময় থাকে তখন একত্রিত হয়ে ওই সময়টাকে আমাদের নিজেদের মুক্তির কথা, ত্যাগের কথা, ধ্যানের কথা এগুলো ভাবার জন্য আপনাদের সময় নিতে হবে। তাহলে আপনাদের সংসারের জীবনযাত্রার কর্মপথেও আর কোনো অসুবিধা হবে না এবং ধর্মপথে আসারও কোনো ক্ষতি হবে না। আর যদি বলেন যে না আমরা দিনে রাতেই ভাবনা করতে চাই, আমরা দিনে রাতেই ওখানে এই মুক্তির কর্ম করতে চাই, তাহলে সংসার ত্যাগ করে আসতে হবে, এক কর্মপথে আসতে হবে, একদিকে না একদিকে। আপনারা যদি মনে করেন সংসারে থেকে যদি ওইভাবে থাকতে চান তাহলে এটা বিপদের ওখানে ভুল বুঝাবুঝির একটা কারণ হতে পারে। আপনারা বলবেন আমরা তো দিনে রাতে ভাবনা করি, আর বান্তেরা তো দিনে রাতে ভাবনা করতে পারে না। সকালে একবার ভাঙে যেতে হয়, হ্যাঁ, দুপুরে একবার 11টার সময় ভাঙে যেতে হয়। আপনাদের ঘরে বাড়িয়ে নানান ধরনের পুণ্যকর্মে ওখানে যেতে হয়। এখন বান্তেদেরকে সারাদিন ওখানে দূরে করতে হয়, আপনারা বসে ধ্যান করেন। দেখুন এখানে কিন্তু ভিন্নতা আছে। আপনি পঞ্চশীল পালন করে যদি সারা দিন রাত্রিও ভাবনা করেন, একজন ভিক্ষুর সমকক্ষ আপনারা নন। কারণ আপনারা তৃষ্ণার আগারে বসে আছেন, আর ওনারা সংসার ছেড়ে ওনারা ত্যাগের কর্মপথে আছেন। বান্তের কথা বুঝতে পারছেন? আমাদেরকে নিয়ম নীতি ওইভাবে দিয়েছেন, একটা আত্মমুক্তির কর্মপথে চলা। আমাদের কর্মটা হচ্ছে যে সারাদিন কি করা, আমরা কাজ করতে পারবো না, আমরা চাকরি বাকরি করতে পারবো না, এই গাছপালা রোপণ করতে পারবো না, সজীব এই লতা পাতা এগুলো ছিটতে পারবো না, মাটি কাটতে পারবো না, হ্যাঁ, বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য করতে পারবো না। আমাদের কাজটা কি? আমাদের কাজটা হচ্ছে এই কায়কে শুদ্ধ করে রাখা, বাক্যকে শুদ্ধ করে রাখা, কায়িক দুষ্কর্ম সম্পূর্ণ পরিত্যাগ করা, বাচনিক দুষ্বাক্য যত আছে এগুলো সম্পূর্ণ পরিত্যাগ করা, পরিশুদ্ধময় জীবনের থেকে বুদ্ধির এই যে ত্যাগের বাণী, অহিংসার বাণী, মৈত্রীর বাণী, এগুলো আমাদেরকে প্রতিক্ষণ ভাবতে হবে। এবং নিজের আত্মমুক্তির জন্য যতক্ষণ না পর্যন্ত নির্বাণ সাক্ষাৎ করতে না পারে ততক্ষণ পর্যন্ত ওনারা ধ্যান সমাধিতে রত থাকতে হবে। এখন কথাটা বোঝা যাচ্ছে? হ্যাঁ, কিন্তু একজন গৃহী যদি আপনি পঞ্চশীল নিয়ে যদি করে থাকেন, আপনার মন কিন্তু ওখানে সব জায়গাতে ওখানে ঘুরতেছে। কোথায়? জায়গা জমিন, ঘর বাড়ি, স্ত্রী পুত্র কন্যা, ঘর সংসারে, নাতি পতি, হয় নাকি না? কথাটা সত্য না মিথ্যা? আপনি এই দিকে কিন্তু বসে থাকেন, আর একদিকে কিন্তু মন চলে যায়। প্রত্যেক দিন এক একজনের ছয় সুখের খবর, নয় দুঃখের খবর, দেশ দুনিয়ার খবর, আর হচ্ছে যে সমাজের খবর, সারা বিশ্বের খবর। চ্যানেল সব ওখানে রেখে দেবেন, খানিকক্ষণ বসবেন, চোখ খুললে আবার চ্যানেল ছেড়ে দিবেন, নয় মিডিয়া চ্যানেল, নয় আপনাদের গণের চ্যানেল, হয় নাকি না? তাহলে ওইভাবে থেকে যদি দিনে রাত্রে ভাবনা করেন, মন চিত্ত কখন থাকবে? ওখানে কতক্ষণ পর্যন্ত ওখানে এই নিজের মনটাকে স্থির করতে পারবেন না। সেই জন্য বুদ্ধ ওখানে নীতিমালাটা দিয়েছেন। দেখা যায় যখন বুদ্ধ সাতিপাট্টান সূত্র দেশনা করেছেন, ওখানে যারা দায়ক দায়িকা, উপাসক উপাসিকারা, ওনারা যার যার কর্তব্য কর্ম সেরে ওনারা পঞ্চশীল অষ্টশীল প্রতিপালন করে বুদ্ধির যা উপদেশ শিক্ষা, বুদ্ধির গুণ, ধর্মের গুণ, সঙ্গের গুণ, এই ত্যাগের গুণ, এগুলো সব সময় ভেবে ওনারা নিজেদের কর্তব্য কর্ম সেরে সব সময় যতক্ষণ পারেন ওনারা ভাবনা করতেন। মনের মধ্যে সবসময় অনিত্য দুঃখ অনাত্মা চেতনা এগুলো জাগ্রত করতেন। হ্যাঁ, ওনাদের মনে চিন্তা থাকে
আমাদের যতদিন পর্যন্ত জীবন আছে আমরা ততক্ষণ এই কল্যাণ মিত্রদের সান্নিধ্য থেকে আমরা এই ত্যাগের বাণী ধারণ করে শীল বিনয় ধর্ম রক্ষা করে আমরা লৌকিক এবং লোকোত্তর জ্ঞানের অধিকারী হব। ওনাদের কারো চিন্তা থাকে না আমরা টাকা পয়সা লাভ করে ধনী হব, আমরা লৌকিক জ্ঞানী হব, আমরা প্রভাব প্রতিপত্তি লাভ করব, আমরা উচ্চতর কোনো কিছু লাভ করব, এই চেতনাটা ওখানে থাকেন না। যেহেতু মনের মধ্যে ওই চেতনাটা ওনাদের থাকে, এই জন্যে সবাই মুক্তি লাভ করতে পারেন না। তাহলে দানাদি কুশল কর্ম সম্পাদন করে আপনারা যেমন পানি ঢেলে ওখানে প্রার্থনা করেন, আমরা যাহাতে যতদিন পর্যন্ত নির্বাণ সাক্ষাৎ করতে না পারি সৎ কল্যাণ মিত্রদের সান্নিধ্য লাভ করে শীলবান মাতা পিতা লাভ করে যাতে নির্বাণ সাক্ষাৎ করতে পারে। হয় নাকি না? ভাঙতে চায় আমাদের যারা প্রত্যেকে যারা এই বুদ্ধির নীতি আদর্শ কর্মপথে যারা মুক্তির কর্মপথে আসতে চায় তাহাদেরকে এটা ধারণ করতে হবে। আমরা যারা ভিক্ষু চাম, আমরা কোনো ধনী নয়, হ্যাঁ, আমরা কোনো লৌকিক জ্ঞানী নয়। আমাদের বুদ্ধ বলেছে যে আমাদের প্রতিক্ষণ চিন্তা করে এই বুদ্ধ উপদেশ দিয়েছেন আমাদের সারাটা দিন কিভাবে চলেছে, আমাদের কোনো শীল বিনয় লঙ্ঘন হয়েছে কিনা, আমরা কোনো অন্যায় করেছি কিনা, বুদ্ধির নিয়ম নীতি আদেশ আমরা কোনো ভঙ্গ করেছি কিনা, এটা চিন্তা করতে হবে। আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে তোমার শীল আছে কিনা, তোমার সমাধি আছে কিনা, তোমার প্রজ্ঞা আছে কিনা, আপনারা যেমন বলেন আমার টাকা আছে, পয়সা আছে, ধন আছে, দৌলত আছে, স্ত্রী পুত্র কন্যা আছে, হয় নাকি না, প্রভাব প্রতিপত্তি আছে, ক্ষমতা আছে, হয় নাকি না, এটা হচ্ছে যে লৌকিক বড়াই, লৌকিক গর্ব। যখন পারমার্থিক যেগুলোতে বলেন তখন বুদ্ধ আমাদেরকে বলেছেন তোমার কি আছে, আমার শীল আছে, আমার বিনয় আছে, আমার ধর্ম আছে, আমার সমাধি আছে, আমার প্রজ্ঞা আছে। এইগুলো হচ্ছে আমাদের ভিক্ষু সামনদের, এগুলো হচ্ছে যে ওখানে বড়াই করার বিষয়, গর্ব করার বিষয়, এইগুলো হচ্ছে প্রকৃত সম্পদ, হয় নাকি না? এখন যদি এই কর্মপথে যদি আসতে চায় আমাদের যারা দায়ক দায়িকা উপাসক উপাসিকা আপনাদের সবাইকেই বুঝতে হবে। এখন যদি মনে করেন এখানে বান্তের কাছে এখানে শত শত ভিক্ষু সমান হয়েছে, আপনারা তাদেরকে সেবা যত্ন করতে পারবেন নাকি পারবেন না? হ্যাঁ, যদি বলেন যে না আমরা এগুলি সেবা যত্ন করতে পারবো না, আমরা তাদেরকে চতুর্পত্য দিতে পারবো না, হ্যাঁ, ওখানে কোনো এখানে প্রত্যাশা আমাদের ওখানে থাকবে না, আমরা আমাদের কর্মপথেই ওখানে যেতে হবে। অর্থাৎ ওনার তো মুক্তির কর্মপথে যেতে হবে। একজন ভিক্ষু চামনদেরকে যেভাবে বিনয় নীতি দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, ওনাদের যে চতুর্পত্যগুলো আছে ওনারা শুধুমাত্র সাদা পানি ছাড়া, খালের পানি, পুকুরের পানি, নলকূপের যেই প্রাকৃতিক পানি ছাড়া আর কোনো কিছু গ্রহণ করতে পারবে না। ওনাদের হাতে যদি ওখানে বস্ত্র তুলে না দেয় এটা ব্যবহার করতে পারবে না। ওনার অসুস্থ হলে ওনাদেরকে যদি ওখানে ওষুধপত্র যদি না দেয় তাহলে ওখানে ওনারা গ্রহণ করতে পারবেন না। একজন যদি সে শীল বিনয় ধর্ম আচরণ করেন ওনারা তো তখন এমনভাবে জীবন অতিবাহিত করতে হবে, যারা ত্যাগ অনুশীলনে যদি থাকতে চায় শুধুমাত্র তারা ধৈর্য সহ্য করে হয়তো কিছুদিন থাকতে পারবেন, এরপরে আর ওখানে থাকতে পারবেন না। বিনয় নীতিটা এমনভাবে দিয়েছে। আজকে আমাদের নীতি শিক্ষা এমন দিন দিন হয়ে যাচ্ছে, বুদ্ধ আমাদেরকে বলেছেন ত্যাগের মাধ্যমে মানে আত্মাদীপ বিহারাতে, নিজেকে নিজে প্রদীপ আলো জেলের মতো করে মানে নিজেকে বিচরণ করা। অর্থাৎ আমরা রাতের অন্ধকারে ওখানে দেখতে পাই না, আমাদেরকে টর্চের ওখানে সহযোগিতা নিতে হয়। বুদ্ধ বলছে যে তোমার টর্চ না, তুমি এমন তোমার চোখে
জ্ঞানের চক্ষু প্রজ্ঞা চক্ষু তুমি জাগ্রত করো, তুমি সব কিছুর মাঝখান দিয়েই তুমি চলে যেতে পারবে। সেই জন্য ওখানে আমাদেরকে ভিক্ষু সামনদেরকে সেই ত্যাগ ছিল সংযমে এই কর্মপথে মানে চলতে দিয়েছেন। আর যদি আপনাদের মতো যদি আমরা হয়ে যাই, আমরা ভিক্ষু সামনরা যদি টাকা পয়সা দান দৌলত নানান কিছু এগুলো নিয়ে যদি পড়াই করি, এগুলো নিয়ে যদি আমরা স্বনির্ভর হয়ে যাই, তাহলে তো একেবারে শেষ। আপনারা যেমন যে কর্মপথে থেকে চির দুঃখের মধ্যে আছেন, হ্যাঁ, সেই দুঃখের মধ্যে আমাদেরকেও ঠেলে দেবেন। তাই বান্তের সকল দায়ক দায়িকা উপাসক উপাসিকাদেরকে বলতে চাই, আপনারা দান ধর্ম কুশল কর্ম করবেন, ধর্মত জীবন আচরণ করবেন, কিন্তু এই টাকা পয়সা ধন দৌলত এগুলো দিয়ে আপনারা যেমন চির দুঃখের মধ্যে আছেন, আমাদেরকেও চির দুঃখের মধ্যে ফেলবেন। বান্তে সেই জন্য চাই বুদ্ধির সময় হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ভিক্ষু সামন ওনারা এখানে মানে মুক্তির কর্মপথে গেছেন। ওনারা তো কেউ টাকা পয়সা স্পর্শ করে নাই, ওনাদের কাছে তো কোনো দম দৌলত কোনো কিছু ওখানে ছিল না। ওনাদের অষ্ট পরিষ্কার নিয়ে ওনারা সেখানে বিচরণ করতেন, ধ্যানময় জীবন আচরণ করতেন, ওনারা ধর্মত জীবন আচরণ করতেন, শীল সমাধি প্রকার কর্মপথে চলতেন, হয় নাকি না? বান্তিও চায় সেই কর্মপথে এখানে পরিচালিত করতে। আপনারা দান ধর্ম কুশল কর্ম করবেন, প্রতিষ্ঠানের কর্ম আদি করবেন, ভিক্ষু সামনদেরকে যথাযথভাবে ওনাদেরকে সেবা যত্ন করতে হবে। যদি সেবা যত্ন না করে, হ্যাঁ, ওই তো বান্তে তো কিছুক্ষণ আগেই বলেছেন, তখন বলবে যে আরে দায়কর মানে সিটিং কথা হই একেবারে, হ্যাঁ, আরে দায়কর লাই সোয়াং লাই কি একখানা করে বই তিকুম না, হতে দিব ইয়ে নলাই হতে কে তিকুম না, হ্যাঁ, তাহলে এদিকে করে একখানা চিন্তা করিব নাকি না করিব। এখন বান্তের হতাগান হইল দে আসলে কোনো ফিন্ড লাই বই থাকুনি নয়, ওনারা স্বাধীনভাবে যেন্দি মনে হয় ওনারা ধ্যান সমাধি করিব, ওরার লাই চতুর্পত্যাদি ব্যবস্থাপনা করা পারিব, ওরার যাতায়াতর ব্যবস্থাপনা করা পারিব, ওরারে যথাযথ শ্রদ্ধা সম্মান প্রদর্শন করা পারিব, ওরারে পূজা করা পারিব, ওরারে ধর্মত জীবন আচরণের এই কর্তব্য কর্মগান সাধন করা পারিব। এখন বান্তার কথা বুঝতে পারছি, এটা টাকা পয়সা ধন দৌলত নয়, যথাযথভাবে শ্রদ্ধা ভক্তি পূজা সেবা এই কর্মগান সাধন করা পারে। বান্তার কথা বুঝিতে পারে নাকি না পারে? আর যদি মনে করেন ইয়ে নগরী না, যদি অনারা যদি দান দক্ষিণে নানান ধরনের যদি ইন্দি যদি গরম দেওয়া হয় তাহলে শেষ। অনারা যে নির্বাণ মুক্তির কর্মগত তাই মান্য পারেন, বিভিন্ন দায় দায়িত্ব কর্তব্য কর্মাল্লায় আর এই কর্মমতের মধ্যে যদি ফালাই দিনে এমন অবস্থা হয়ে যাবে গই, তখন আর কেউ মুক্তির পতন মধ্যে নোয়াবে। যারা আর পূজনীয় ভিক্ষু সংঘরা আছে ওনারা চতুর্পত্য দিনে ওনারা যথাযথভাবে সেবা যত্ন করিবেন এবং ওনার শ্রদ্ধা পূজা সম্মান এই যথাযথভাবে ওনারা দেওয়া পারি। কথা বুঝি পার্য নাকি না পারেন, হয় নাকি না? বানতে চাইদে বেগ দায়ক দায়ী কলরে আর শীল বিনয় নিয়ম নীতি ধর্ম ব্যাগ কোনার কাছে শিক্ষা দেওয়ার অর্থগান কি? অর্থ হইল যে ওনারা যাতে ব্যাগ কোনে জানেন, আর যেজন শীল বিনয় জিয়ান দ্বারা লঙ্ঘিত হয়, ওনারা শিখানোর অর্থ কি? ওনারা কোনো সচেতন হওয়া করি হয় না? বানতে প্রত্যেক বৌদ্ধ পরিবারের মধ্যে বানতে ফাতিমুখ্য বই রাখিবেলা হই কিনলে ওনারাও যাতে আর শীল বিনয় যাতে ওনারা জানন পা হয় নাকি না? আমি অন্যায় করিতে পারি, আমি কিংবা অপরাধ করিতে পারি, হয় নাকি না? কিন্তু অনাদের আর শীল বিনয় জানিবেন
ওগু ইয়েন তো আর বান্তারার বিনয় নয়, ইয়েন আর বান্তারার শিল নয়, ইয়েন আর বান্তারার নীতি নয়। আই যদি ইয়েন যদি গড়ি আর ভাবব, হ্যাঁ বান্তারাও ভাবব আরও ভাবব, হয় না কিনা? অনারার তুমি এঙ্গরি সচেতন হইনে চলা করিব, হয় না? নির্বাণ এবং মুক্তির কর্মপথ যে বেলায় আই যাইম অনারা জান না পারিবেন, আই ফয়দে ফল খাইম অনারা খাইতে না পারিবেন, এদিকে করে কোনো কথা আছে না? বুদ্ধ শিক্ষা দিয়ে দেখি বুদ্ধ হতে আইও মুক্তির পথ যাইম, তোমারও ব্যাগ মুক্তির পথ তাইও। হ্যাঁ ক্ষণকে এই মুক্তির কর্মপথম নদী ইয়েন দেয় পেল্লায় আই তাড়াতাড়ি আগে আগে যাইম আই যাইতে যাম তোমরা জান না পারিবে, এদিকে কোনো কথা নেই। হ্যাঁ এইগুলো তো লৌকিকতা আছে, কিন্তু বুদ্ধ ধর্ম নাই। এখন তাহলে পান্তে চার দেখি ওনারা ব্যাগ কোনে যে তাঁরা নিয়ম নীতি জ্ঞান জানিবেন, আর ভুল ভ্রান্তি করলিও ওনারা যেতে জানিবেন যে হবু কিন্তু বিনয় না। আর তো বান্তে রাখাতে যদি কিনলে পুণ্য লাই, আর জিয়েন দান করলি পুণ্য হইব। হ্যাঁ ওনারা ইয়েন একটা দান করিবেন, হয় না? আর কাছে জিয়েন শ্রদ্ধা ভক্তি পূজা পূজা চা পূজা নিয়ে ওনারা বানতে হলরে ফুল দিয়ে পূজা করিবেন, প্রদীপ দিয়ে পূজা করিবেন, হয় না? শ্রদ্ধা সম্মান করিবেন। হ্যাঁ ওরারে শ্রদ্ধা সম্মান করলি ফুল পুষ্প বা প্রদীপ বিভিন্ন কিছু দিয়ে পূজা করলি তুললি ওনারার কর্তব্য কর্ম কান হইব। আর যাতে নিয়ম নীতি কেন ওনারা জানি হবু কারা যাতে তো পুণ্য লাই। এখন যদি আমি যে খাম্মান করতাম যাই এই খাম্মান করতে যাইনি কেউ আর পাপ আর বান্তারা আই যদি শিল না ফেলায়, আই যদি নীতি না ফেলায়, আই যদি ত্যাগর মিকে যেতাম না চাই অনারারে ত্যাগর হতা নকইম, আই এত অনারারে মানে বালা শিক্ষা কান্ন দিও। কথা বুঝতে পারছি না? তৈলি অনিও যেতে আর কথা মজিন গরিবেন এনে বানতে হইয়ে বিদায় অনে গড়ি ফেলাইবেন, ইয়েন ঠিক নয়। অনারাও ধর্ম জানি বেলা আরও যেন মুক্তির ভত তাইতেন চায়, অনারাও কি মুক্তির ভত তাইতেন নচন না। আর কর্মপথেও অনারাও আইবেল লাই, অনারাও শিক্ষা পাইবেল লাই, অনারারে এই নীতি শিক্ষা কান দিয়ে দিই। এখন কথা বুঝছেন না? একবারে অনারা তুমি দিতু মনে হলে দিবেন, দিতু মনে নহলে ন দিবেন, হয় না? আর হরমোন নদী দেখু আর যতটুকু ইয়ার নিয়ম নীতির তাগিদ পাইজ আর নিয়ম নীতির নদী থাকা পড়িব, হয় না? কথা ঠিক আছে নাকি না? যদি এই নিয়ম নীতি শিক্ষা গান যদি অনারার কাছে পৌঁছাই না পারি তাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। বান্তের চিন্তা গান বে কোনোর কাছে পৌঁছাই গেলে আসলে টাকা পয়সা দহন দৌলত ইন অনেক কিছু প্রয়োজন আছে বটে। হ্যাঁ বুদ্ধির সময় বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংগ্রারে চতুর্বৈত্যে দান ব্যতি রেখে হ্যাঁ অন্যান্য বিনয় বহির্ভূত দান কোনো কিছু নো আছে। এখন কথা বুঝতে পারছি না? কিন্তু আর তো এখন বিনয় বহির্ভূত দানের অনা অভাব নাই। হ্যাঁ ব্যাগ কোনে খুশি আর বান্তারও খুশি অনরাও খুশি, অনরও খুশি হইজন গই আর খুশি হইলি অনরা খুশি, হয় না? এখন আই যদি নীতির পতন নচলি না খুশি হয়ে যায় কই আমিও মুক্তির পতন ন যাইও অনারারই মুক্তির পতন যদি আনন্দ হয় না? হঠাৎ ঠিক আছে নাকি না? তো অনারা যেতে শিক্ষা পাইবেন, অনারা যেতে শিক্ষা গ্রহণ করিবেন আরও শুদ্ধ পতন যদি আইটেম চাইও অনারাও মানে এই নীতির পতন যদি চলিতে পারিবেন। এক পক্ষে কি হতে পারেন না? আর ভিক্ষু সমানরা হইলেন যে অনারার ফোয়ার মতো ছোট শিশুর মতো, আর অনারা হইলেন যে মাতা পিতার মতো। এই কথাই কিনলে হতে পারেন না? হ্যাঁ বানতে কথা গান কিনলে হতে পারেন না নাকি? ওনারা বুঝিন নাও পারেন। ওনারা হইলেন যে আমার মাতা পিতার মতো, আর হইলেন যে ছোট শিশুর মতো। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত ওনারা আর তো তুলি দিবেন আর খাইন পারিস আর গ্রহণ করেন না ভাজ্য আর ব্যবহার করেন না ভাজ্য, হয় না? গুরু বলে নবুঝিনে মিড়ে জিনিস তো আয় ফুয়াদ্য জিনিস তো আয় সবচেয়ে জিনিস তো আয় চাই না নচায়, চাই নাকি নচায়? তৈলি এখন মাতা পিতারা কি করে? মাতা পিতারা দেখে দে এই গুঁড়ো বলো যদি ইউ খায়
তৈলে ক্ষতি হইব, এইভাবে চলিলি ক্ষতি হইব, হয় না? ওরারে লেখাপড়া বিদ্যা শিক্ষা, হয় না? ধর্মত জীবন আচরণ করি বেল্লায়, যথাযথভাবে বিদ্যা শিক্ষা করি বেল্লায়, নীতির পথে চলে বেল্লায় মা বাবারা চেষ্টা করে, হয় না? কারণ আর রাতন নদী জিয়ে নাইব, হয় না? অনারা তুলে দিলে আরা ব্যবহার করতে জন্য, হয় না? টিয়া পয়সা আরা ধরে না পারে, হ্যাঁ? চতুর হইতে আরা জিয়ন ব্যবহার করি, অনারা আরা রাতন নদী জিয়ন তুলে দিবে, আরা খাইতে জম আরা ব্যবহার করতে জন্য, কারণ বিনয়ন করে দিয়ে দেয়, হয় না? তৈলে অনারা এমন জিনিস আরারে দিবেন জিয়েন আরা এই ব্রহ্মচর্য জীবনের ক্ষতি নয়, হয় না? আর যাতে শিল বিনয় লঙ্ঘন নয়, আর ধর্মত জীবন আচরণ করিতে পারে, হয় না? আর যদি ওনারা উল্টো উল্টো জিনিস আরারে দন, আরা যদি ন বুঝি, আরা যদি নীতির পথে যদি চলতাম না চায়, তৈলে এতে আরও ধ্বংস অনারাও ধ্বংস, হয় না? মা বাবারা চায় অনেক কষ্ট বিষ্ট করি এই ছেলে মেয়েও যদি শিক্ষা লাভ করে উচ্চ শিক্ষিত হয়, তলিবে যদি মানে এই গুণী জ্ঞানী হয়, হয় না? তাহলে অনারার গর্বাবন নয় না, মা বাবার গর্বাবন নয় না। তুলি ভিক্ষু সমনরা যদি ধর্মত জীবন আচরণ করি, ওরা যদি শিলাবান হয়, সমাধিবান হয়, ওরা যদি প্রজ্ঞাবান হয়, অনারারে সুন্দর সুন্দর ধর্ম উপদেশ দিব, অনারারে ধর্ম হতা হইব, অনারা যা কিছু দান দিইনি ওনারা বিপুল পুণ্যের অধিকারী হইবেন, অনারার ফুত নাতি যারা আছে ওরাও ধর্ম লাভ করিব। কথা ঠিক আছে নাকি নাই? আর যদি অনারা যদি ঠিক নয় তাহলে তো শেষ, হয় না? অনারা আর কাছে আইবেন, পুণ্য লাইবেন, আর পুণ্য দিন না ভাজ্য, হয় না? পুণ্য কি এনে কিবে টলা না, টলাপ করে এনে প্যাকেটে করে দিয়ে দিবেন, অনার পকেটের মধ্যে যদি টিয়া না থাকে আরেকজন হয়েও তো টিয়া দিন না পারিবেন, হয় না? নিজের তা করিব, আবার তার করছে জিনিস ওইটা তুমি উদর করি লই নেন দি দিও না, হয় না? উদর করছে দি দিও, ওই দানও কি কই দার করছে দান ইয়ে নয়, যদি হয়তো না ঠিক আছে আর পকেটের নাই আরেক যতন লই নে দিদি, কিন্তু এইবারে আমি ওজার হোজ করে দিও, এই চেতনাটা নোর আছে, হয় না? সামর্থ্যও আছে, দিয়েও সামর্থ্য আছে, তৈলে কোনো অসুবিধা নেই। কিন্তু দার গজ্জে জিনিস যেন দান নয়, ঠিক তদ্রুপ এন্দির ধর্ম জ্ঞান এনে এনে ধর্ম যায়। কথা বুঝতে জিনিস এবার আয়ত্ত করা পারিব, নিজের অর্জন করা পারিব, নিজের প্রকৃত হওয়া পারিব, তৈলি এতে যাতে দিতে পারিব, তখন আরেকজনের দিবের দিলি এ প্রকৃত ধর্ম, হয় না? বানতে চায় দেখ দায়ক দায়িকা উপাসক উপাসিকা হলরে অনারাদের ধর্মত নীতি শিক্ষা এটা এই যে আই উন্নতি ধর্মতে শোনা খুঁজুম, অনারা ব্যাগ কোনো শুধু প্রশংসা করতে করতে যাবে গই, হয় না? আই শুধু মানুষের শুধু মন ফালাতে যাবে গই, হয় না? আই শুধু দেশ দুনিয়ার কথা হইতে যাবে গই, তাহলে এই শিক্ষা দিনে ইয়ান ধর্ম নয়, হয় না? ইউন মানে একটু শিক্ষা, স্কুলত যেন এটা যেন শিক্ষা, এই তো শিক্ষা চাইও না। আবার এমনি দেশনা শুনি ওনারা পছন্দ বা খুব সুন্দর দেশনা করছি, হয় না? বহুত সুন্দর সুন্দর হতা হইয়ে, বালা হতা হইয়ে, জ্ঞানের হতা হইয়ে, শুধু ইয়ে খলিন হইব, ইয়ে মনের ভিতরে পৌঁছা ফেরিব, ইয়ে ধারণ করা ফেরিব, ইয়ান আচরণ করা ফেরিব, ইয়ে শিক্ষা গ্রহণ করা ফেরিব, হয় না? বানতে চাঁদ দেখবে কোনো মুক্তির ভততা নিবেলে, হয় না? ওনারা মনে করেন ব্যাগ কোনে এই জীবন উন্নতি টাইন পারিবে, একদিন একদিন আর ব্যাগ কোনো তুমি জাগে করিব, হয় না? সংসারত আছে চিন্তা করানো পারিব না, লাভল্লাই চিন্তা করা পারিব, বর্ধিত করি পেলাই চিন্তা করা পারিব, সংরক্ষণ করি পেলাই চিন্তা করা পারিব। আর বুদ্ধ উপদেশ দিত যারা দায়ক দায়িক উপাসক উপাসিকলরে যদি হয় যে অপচয় করি পেলাই মানা করছি, হয় না? সংরক্ষণ করি পেলাই হই, ওই যে গৃহপতি সূত্র আছে, হ্যাঁ দেখ কলে কেমরে চলিব, আরো অন্যান্য অনেক সূত্রের মধ্যে ব্যাগ কিছু সুন্দর করে রক্ষা করি পেলাই এ কথা কেন হই, হয় না? এখন রক্ষা করতে করতে সারা জীবন যদি যাই গই, হ্যাঁ তুইলি তো মনে করেন রক্ষা করতে করতে জীবন নান গিয়ে গই, এখন মৃত্যুর পরে কিলে যাই আর এখন তো শুধু যাইব কি পুণ্যগান যাইব, হয় না?
তৈলি যাহা কিছু ধর্মজ্ঞান অর্জন করছি ইউনিয়ন যাইব তো অনারারে ব্যাগ কোনো উপদেশ হইল দেখি অনারার জিয়েন কর্তব্য কর্ম করিবে কোনো সমস্যা নেই অন্তত দিনের মধ্যে 2 ঘন্টার ধর্মল্লাই ওনারা মানে সময় গান রাখি দিবেন হ্যাঁ 2 ঘন্টার সময় না পারিবেন না বেইন 1 ঘন্টা সন্ধ্যে কাম খরচ শেষ করে 1 ঘন্টা এই 2 ঘন্টা অন্য কোনো কাম নাই কথা বুঝিনি মানে বেইন হইল যে যদি মনে করেন অফিসে যা করবে এতটা বাজে তাহলে মনে করা করু আর ইয়ার আগদি 1 ঘন্টা আতুন ইয়ান রাখা করিব আর যদি কথা না আই 1 ঘন্টা না পারি আই 7 দিনের মধ্যে দিন এই দিন শুধু ধর্মল্লায় হ্যাঁ এই ছুটির দিন না হাঁটাই দান নিয়ে চললে আর অন্য কোনো কিছু না এদিন নয় ধ্যান করছুম নয় এই বুদ্ধর হতা ভাবুম ধর্ম হতা বুঝুম ধর্মত জীবন আচরণ করছুম শিল ফালাইম হ্যাঁ অষ্টশীল প্রতিপালন করছুম হ্যাঁ ধর্ম হাম করছুম নাকি না তাহলে আর মানুষের মধ্যে চাইলে কি না পারে না পারে আর বৌদ্ধ প্রতিরূপ দেয় যে প্রতিরূপ দেশের মধ্যে জন্ম নিলি ব্যাগ কোনো পুণ্য হয় মঙ্গল হয় না এটা প্রতিরূপকে এটা অনেকে বানাই দিয়ে রেখে নে হ্যাঁ মানুষেরা বানায় আবার মানুষেরা ধ্বংস করে হয় না তো ব্যাগ কোনে ওনারা নিজেরা ব্যাগ কোনে একত্রিত হইনে এইভাবে মিলে মিশে যদি ব্যাগ কোনে ধর্মত জীবন আচরণ করে তাহলে আসলে খুব সহজ এখন বাংলা কথা হইলে কি ব্যাগ কোনে শুনব না কারণ জিম বাংলার উপদেশ শুনে বা কথা অনুযায়ী মানে চলে তাহলে তারা শিক্ষা গুণ দেওয়া যায় হয় না যেন মনে করেন একখান গ্রামত দেখা যায় প্রত্যেক দিন বেইন একখান সংগঠন 2 একখান সংগঠন হয় না এইটা 30 দিনের মধ্যে বেইনে 2 যে হিম করতে যাইবে হ্যাঁ গ্রামের মধ্যে আর কি এখন দেখা যায় যে মানে ব্যাগ কোনো নয় অফিসত কাজ করে নয় সরি বিভিন্ন জনে কাজ করে তৈলি ব্যাগ কোনো চাই বটে তৈলি প্রত্যেক দিন এই ছুটি কামাই করি অফিস ইউনিয়নে বন্ধ করে এনে প্রত্যেকজনের অনুষ্ঠানের মধ্যে কি জন সম্ভব না কখনো সম্ভব না যদি ব্যাগ কোনো যদি এন চিন্তা করে হয় আর 1 মাসের মধ্যে সার্বদিন আর ব্যাগ কোনো ধর্মল্লায় জীবন আচরণ করছে হয় না তৈলি এই সার্বদিনের মধ্যে গ্রামের মধ্যে যত সংগঠন আছে যত অষ্ট পরিষ্কার দান আছে যত ধর্ম আছে যত মানুষ আছে যদি 5টা নয় ব্যাগ কোনে মেলি ব্যাগ কোনে একত্রিত হই 500 দিন 4 দিন অফিসত তুনো ছুটি পাইব নিজেরও ছুটি পাইব হয় না ব্যাগ কোনে ধর্মত জীবন আচরণ করিব ব্যাগ কোনে লাগি সুবিধা দেব ব্যাগ কোনে ওনারা চন্দে কি আরো গরম মধ্যে আমন্ত্রণ করে পেলায় ব্যাগ কোনরে হয় না তাহলে এখন এই দিন যে ব্যাগ কোনে যে উপস্থিত হইব তাহলে ব্যাগ কোনে একত্রিত হইলে ব্যাগ কোনো সাক্ষাৎকার লাভ করিব হয় না এখন ওনারা যদি ব্যাগ কোনে নিজেরাই আরা আইন করি আবার আইন ভাঙি হ্যাঁ দেশের মানুষেরা সম্মান করি আরা মানুষেরা হ্যাঁ অসম্মানিত করে দিও মানুষেরা হয় না মানুষেরা উড়ে তুলে দিয়ে মানুষেরা আবার তলে নামা দিও মানুষেরা হয় না জ্ঞানী হয় দিও মানুষেরা অজ্ঞানী হয় দিও মানুষেরা খারাপ করে দিও মানুষেরা ভালো হয় দিও মানুষেরা আইন করে দিও মানুষেরা আইন ভাঙে দিও মানুষেরা হয় না তৈলি ইবে হয়তো লৌকিক মানুষের চিন্তা চেতনা ধর্ম চেতনায় যদি বেকুনে একত্রিত নয় হ্যাঁ এই ধর্ম নচিনে নজানে নবুঝে মানুষেরা যদি ধর্ম নিয়ন্ত্রণ করতে যায় ধর্ম শিক্ষা দিতে যায় হ্যাঁ তাহলে প্রকৃত ধর্মগান শিক্ষা দিতে পারিব না যে যেমন তেমন ভাবে শিক্ষা দিবার লাগে না চাইব না চাইব যেন মনে করেন অনেক মানুষ আছে যারা শিলবিনা ধর্ম আচরণ করে কত কষ্ট করে না জীবন অতিবাহিত করে তাই না তাহলে বিহারে দিলি ব্যাগ কোনে ধর্ম প্রথম দিলি ছোট বড় গ্রামত ব্যাগ কোন মুরব্বী ব্যাগ কোনে যেতাইয়ে ধর্মপথ ব্যাগ কোনে আইলে ব্যাগ কোনে আনন্দ হয় কিলা আনন্দ হয় কারণ বড় ছোট ব্যাগ কোনে মিলে যে একটা আন্তরিকতা পোষণ করে ইয়ে হলো ধর্ম জাগাত হয় না কিন্তু যে তারা অন্য মান সম্মানের জায়গা যায় তারা তো বড় ছোট নির্ধারণে যাবি হয় না ধর্মপথ তাইলেও ব্যাকুণের সম্মান করা করি বুদ্ধের সময় রাজারা নোয়াছিল নে সৃষ্টিরা নোয়াছিল নে বুদ্ধের দেশনার সময় বা উপদেশের সময় যারা আছে ব্যাকুণ একে অপরের সম্মান করা করিব শ্রদ্ধা করা করিব হয় না
যারা ভালো কাজ করে ওরা যদি মানুষেরা যদি সম্মান ন করে, ওরা যদি প্রশংসিত ন করে, ওরা যদি মূল্যায়ন ন করে, তুলে আরেকজনও তো ভালো কাজ করতে না চাই, হয় না? ভালো কাজ করলে ওরাও এইভাবে সম্মান প্রদর্শন করা পারব, সম্মানিত করা পারব, ইয়েন কৃতজ্ঞতা স্বীকার করা পারব। যারা অন্যায় অপরাধ করে আবার তিরস্কার করিবার কথা ধর্মত নাই, কথা বুঝিতে জেনে কেউ অন্যায় করলেও অপরাধ করলেও এখন ভালো লাইতে প্রশংসা করা নিয়ম ধর্মত কয়, হয় না? কেউ খারাপ করলেও ইয়ান লাই নিন্দা করি বেলায়, তিরস্কার করি বেলায়, শাস্তি দি বেলায় এই কথা কান ধর্মত নাই। তবে কিন্তু ইয়ান রাষ্ট্রত আছে, রাষ্ট্র মেদি আছে দেখি ভালো কর্ম মেদি ভালো ইয়ান দিব, খারাপ কর্ম করলে ইয়ান শাস্তি দিব, হয় না? ধর্মর ইয়ান মেদি শাস্তি জ্ঞান উদ্দি দিবেন নাই, ইয়ান হলে তো কর্ম এবং কর্মফল দি, যে যেমন কর্ম করিব তেমন ফল ভোগ করিব, হয় না? এই শিক্ষা জ্ঞান আর মধ্যে ধর্ম দিই। আর কান কি ক্ষমা, মৈত্রী, হ্যাঁ, ধৈর্য, সহ্য ইয়ান বর্ধিত করি বেলায়, হয় না? এই ইউনিটে বর্ধন করি বেলায় বুদ্ধ শিক্ষা গান দিই, হয় না? তো ইয়ান যদি না পারে তাহলে অনেক এই মুক্তির পতন নদী সম্ভব না। বানতে চায় আস্তে আস্তে যাতে এই যে মানে মানুষেরা তুমি যদি মুক্তির চেতনা গান জাগ্রত হয়, এই যে নির্বাণ মুক্তির মিথ্যায় বেলায় চেষ্টা করতে হয়, বানতে চিন্তা করতে হাজার হাজার মানুষ ব্যাকুনে যাতে ধর্মত জীবন আচরণ করি ওনারা যাতে সারা জীবন লাই ওনারা নফারণ, হ্যাঁ, কিন্তু যারা পারে, যারা কোন সময় লাই পারে তারা যাতে সেই ব্যবস্থাপনা বেশ কিছু করে দিতে পারে মতো করে বাড়তে চেষ্টা করে। ওনারা সংসারের মধ্যে এই চিন্তা করতে করতে ওনারা যদি আজীবন জন্মই বেশ নতুন কন্যান বড় জিনিস, শিল ফালন বড় জিনিস, বলে তো মুক্তির কর্মপথে বড় জিনিস। এই যে আস্তে আস্তে জানি বৃদ্ধ বয়স হয়ে জন্মই, হয় না? এখন জন্মার পরে খড়ে যাবেন, কি লই যাবেন আর এখন এই যতদিন সময় কেন আছে ততদিন পর্যন্ত যদি ওনারা দিনে রাতে ভাবনা করি, বুদ্ধর হতা ভাবি, ধর্মর হতা ভাবি, যেদুর ফারণ ত্যাগ করি, যদি তাগিদ ফারণ দেওয়া হয় তুলি অন্তত যদি এই যে মানে মুক্তির কর্মপথ যদি কমপক্ষে যদি শ্রোতা প্রতিও যদি জ্ঞান লাভ করিতে পারে, চল্লিশ চতুরা ফায়দার কান রুদ্ধ করিতে পারে, হয় নাকি না? কিন্তু এই সংসারের মধ্যে থাকিলে না পারেন, কারণ সংসারের মধ্যে থাকিলে মাথা তাইবই। এখন তলে বুদ্ধির সময় এই সংসার ত্যাগর কর্মপত্তান ব্যাগ পুনরায় মানে উপদেশান দিয়ে এখন তলে হাজার হাজার লক্ষ লক্ষ কখনো কিছু অভাব নয় বানতে চায় আগের চেতনা কানিয়ে বর্ধিত হওয়া পড়ি। দায়ক, দায়িকা, উপাসক, উপাসিকা ব্যাগ পুনর মনের মধ্যে চেতনা গান যদি জাগ্রত হয়, আবার এই চেতনা গান উৎপন্ন হইলে আবার ব্রহ্মচর্য জীবন তাইনে যদি অনারা সুন্দর করি না চলনে মানুষের সব জায়গা তশ্রদ্ধা করি, কথা বুঝছি না? মানুষেরা দেখতে খারাপ লাগলে তখন নিন্দা করিব, তিরস্কার করিব, হ্যাঁ, অশ্রদ্ধা করিব, অভক্তি করিব। এই সমস্ত গুণ দেখি আরেকজনও এই ব্রহ্মচর্য জীবন উন্নতি আইতো চাইব দে, ইয়ে নলাইও অনুপ্রাণিত হয় না? কথা ঠিক আছে না? ওনারা দায়ক, দায়িকা, উপাসক, উপাসিকারা হাসলতে বিক্ষ সমনার চতুর্পত্যাদি যথাযথভাবে দন, ওরারে শ্রদ্ধা সম্মান গ্রহণ, ওরারে মূল্যায়ন করি, ওরারে ইয়েন যথাযথভাবে মাতার উদ্ধি করে রাখুন। এখন কথা বুঝতে পারছি না? জিয়েন বিনয়সম্মত ইয়েন ওরা ইয়েন ধারণ করে ঋণে রাখা পড়িব, কিন্তু ওনারা যদি নরাহন অশ্রদ্ধা করলে, অভক্তি করলে, নিন্দা করলে, তিরস্কার করলে তাহলে দেখা যাবে তো বৃক্ষ সমান হইতো নচাইব, হয় নাকি না? হয়তো আবার যদি কবেন দেখি বৃক্ষ সমান হয়ে দেখি এই লাই শ্রদ্ধা সম্মানের লাই নাকি পূজার লাই নাকি সেবার লাই না, হ্যাঁ, একখান জিনিস গাছরে যত্ন না দে গাছের তো কিছু দেয়া পড়ে, আবার দিতে হইলে গাছরেও কিছু গড়া পড়ে, হয় না? কথা ঠিক আছে নাকি নাই? গাছরে যত্ন নিলি গাছের তুন ফল পাওয়া যায়, আবার গাছরে যদি যত্ন না নেয় গাছের তুন ফল পাওয়া যাইব না, তাহলে গাছের তুন ফল পাওয়া না যাইব, হয় নাকি না? অনরা যদি ভিক্ষু সমনরারে শ্রদ্ধা ভক্তি সেবা যত্ন করেন, ধর্মতভাবে যদি চন পূজা করেন, সম্মান করেন, তাহলে যারা এই মুক্তির কর্মপথ থাকব হয়তো এই শ্রদ্ধা সম্মান ইয়ে না পাইব, আরো বেশি ইয়েন ওরা
শিল সমাধি প্রজ্ঞায় উন্নীত করি পেলাই চেষ্টা করিব কথা বুঝিতে দিনে ওই গুরু হওয়াতে ওনারা নকয় হয়তো গুরু হওয়ালরে ওনারা কেঙ্গরি উচ্চ শিক্ষা দেন ভালো মতে আনন ইতার ভালো হতো তান কেঙ্গরি এন ওনারা কেঙ্গরি আনন চাই কম তো ওনারা যারা সামর্থ্য আছে ওনারা চেষ্টা করেন তো কি মানে তারা যাতে ভালো শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে যাতে লেখাপড়া করে হয় না জীবন মধ্যে ভালো শিক্ষাগান পায় এই জায়গার মধ্যে ওনারা ছেলে মেয়ে ওনারা রাখি বেলাইছ হয় না তৈলি ভালো মতো শিক্ষাগান পায় যদি ইয়েন একান সম্মানিত হয় এবং নিজরে সমাজরে দেশরে রাষ্ট্রে গৌরবান্বিত করে ব্যাগ কোনে ইয়েন মানে ইয়েন গর্ববোধ করে হয় না কথা ঠিক আছে না তো বান্তের আদিয়ের ওনারা কি শিক্ষে আদি শিক্ষে ওনারা যে জেডে গ্রাম উন্নতি থাকুন না কেন যে জিয়ত থাকুন না কেন যেই বিহারত থাকুন না কেন ওনারা দায়ক দায়িকা ব্যাগ কোনে সচেতন হয়ে যাবে কিয়া ব্যাগ কোনরা কই দিই বিক্ষ ফাতে মক্ষ বই প্রত্যেক গরত রাখি বলে এটা তো নাইয়ে টালাটালি আছে হয় না হ্যাঁ বানতে যাইও কাজ থাকতে বানতে চেষ্টা করে ওনারা যদি সহযোগিতা নকরন হ্যাঁ তৈলে অবস্থা কান খারাপ হইবে আর তো না খারাপ লাগবে নইলে বন জঙ্গলের মধ্যে একাকে যাইবে হ্যাঁ ব্যাগ কোন মুক্তির কর্মগত শিক্ষা লাই ব্যাগ কোন ধর্মগত শিক্ষা লাই আর নিয়ম নীতি কি আর কর্ম কি আর বিনয় কি আর কেঙ্গুরি চলা করিব অনার কেঙ্গুরি নিয়ম নীতি চলা করিব এটি শিক্ষার কিছু বাকি আছে না সাই আর বন্ত কোন শিক্ষা বানতে বাকি দিয়ে বাকি রে কি হ্যাঁ তৈলি যদি মনে করুন ইউন যদি এত উপদেশ দিলেন এত ইয়েন দিলেন ঠিক আছে ওনারা আর বানতে রে কত কিছু দিয়ে এটা দ্বন্দ্ব কোনো কিছু বাকি নেই কথা বুঝছেন না এখন ইয়েনরা আরো যথাযথভাবে প্রতিপালন করা বেরোব বানতে শিষ্যরা আছে না না তো ওরাও কিভাবে চলিব কিভাবে ওরারে চা করিব ওনারা কিন্তু আইন নীতি শিক্ষার লাইন সব ধর্ম সেবক বৈন্য দিয়ে সুন্দর করে দিয়ে দিই হয় না তাহলে আজ শুধু 40-50 জন নয় তাহলে ওনারা যদি এটা শত শত হাজার হাজার দিয়ে ওনারা তারা ক্যাঙ্গুরি চাইবেন ক্যাঙ্গুরি সেবা যত্ন করিবেন ক্যাঙ্গুরি রক্ষণাবেক্ষণ করিবেন ওনারা এই শিক্ষা নদীর না দিনে নদী ওনারা এই কর্তব্য কর্মতেই যথাযথভাবে ইয়েন প্রতিপালন করা করিব ওনারা যদি বান্তর কথা যদি নন আদেশ নির্দেশ যদি প্রতিপালন না করো তাহলে তো অবস্থা আর খারাপ হয়ে যাবে একদিকে আরেক পাল্টি টানিব আরেকদিকে এমদি টানিব ইয়েন তো বড় মুশকিল হয়ে যাবে কি বান্তর কথা বুঝতে থাকেন না অনেকে হয় যে বান্তরে বান্তে তখন ফিন্ডা না খায় হ্যাঁ ফিন্ডা খাই পেলে ভাত না বুঝি হ্যাঁ তো বানতে তো হতে বানতে কোনো অসুবিধা নেই হ্যাঁ বান্তের সংকল্প নেই হয় না আর হইলেন দেখতে আগে এখন আই যদি বসে থাকি হয়তো বান্তের শিশুরা একবেলা খাইতে আইব হয় না আই যদি একবেলা খায় তারা 2 বেলা খাই বেলায় যাইব হয় না আই 2 বেলা খাইলে তারা 3 বেলা খাই বেলায় যাইব হয় না কথা বুঝতেছেন না 3 বেলা দিতে পারবেন না 3 বেলা দিলে তার শিল্পী ভঙ্গ হয়ে যাবে হয় না আর হইলে যে এই ত্যাগর কর্মপথ বানতে হতে ব্যাগ কোনে সারা জীবন ভর গাছতলা থাকুক বাসতলা থাকুক কলা গাছতলা থাকুক এই দুতাঙ্গ ব্রত আদি প্রতিপালন করুক ত্যাগ অনুশীলন করুক সংযত জীবন আচরণ করুক বানতে সাথ দিয়ে এখন কথা বুঝতে জন্য ওনারাও যারা আরো বেশি ত্যাগ সংযমতা আচরণ করতে চায় এই সংসার ত্যাগ করে নিয়ে ব্রহ্মচর্য জীবনও ওনারা যে আগ্রহ পোষণ করো যদি ওনারাই চিন্তা করেন বানতে এটা ওনারা অনেকে আর ফর মনে না করে বানতে মনে করে যে পূজারি আর কোন এটা বুদ্ধর অনুসারী আর ভিক্ষু সমন বুদ্ধর পুত্র ওনারা ভিক্ষু সমনরা দায়ক দায়িক উপাসিকারা হইলে তো বুদ্ধর পূজারি এখন কথা বুঝতে জেনে তৈলি ভিক্ষু সমনরা লক্ষ্য উদ্দেশ্য নির্বাণ অনারের উদ্দেশ্য নির্বাণ কিন্তু কর্মবর্তান ভিন্ন আদেশ শুভদেশ শিক্ষা ধর্ম হতা বেক কিন্তু এই বিনয় নীতি জ্ঞান হলে আলাদা অর্থাৎ সংসারত যে ওরারে কর্তব্য কর্মর কারণে পঞ্চশীল অষ্টশীল দিয়ে একটু বেশি প্রতিপালন করি না পারে এক হতলে ওরারে বিনয় দিয়ে আলাদা আর যারা সংসার ত্যাগ করি ভিক্ষু সমান হয় ওনারা যেহেতু
ওনারা আরো বেশি মুক্তির কর্মপথ সাধন করিতে পারে, দিনের রাতে ভাবনা করিতে পারে, সংযত জীবন আচরণ করিতে পারে, একতলে ওরার বিনয়গান আরো বেশি। কিন্তু নির্বাণ মুক্তির কর্মপথের উপদেশ কোনো লাই সমান। এখন কথা বুঝিতে পারছি না, আর এখন বান্তিও চাই আস্তে আস্তে এই যে গত বুদ্ধ মহাধাতু চৈত্য বা 400-500 প্রব্রজ্যার আরা ইয়া করলিও 400 হাঁচাহাঁচি ওরা মানে 7 দিন প্রব্রজিত হই। হ্যাঁ, তো অনারা ইয়ানোর মাধ্যমে অনারারে এই শিক্ষা দেয়, অনারারে উপদেশ দেয়। সামনে এদিকটা গলি নয়, সামনে আরো বেশি খরচ হয়ে যাবে। হ্যাঁ, 7 দিন ওই 1 দিন 2 দিন 3 দিন 4 দিন মনরে ধৈর্য ধরি তা করিব তো। হ্যাঁ, মনে করেন শক্ত করি নধরিলি দড়িও তো ছুড়ে যাবি বই হয় নাকি না, শক্ত করে ধরানো করিব না। 7 দিন তো বেশি দিন না। হ্যাঁ, বানতে চাই ব্যাগ কোনোর ইয়ের মাধ্যমে ব্যাগ কোনোর শিক্ষা গান অর্জন করি পেলাম। তাহলে কেউ অনেকারে শিক্ষা না দিব, নীতি শিক্ষা ব্যাকুল দিয়ে দিব। প্রয়োজনে 1 মিনিটে শুধু চলতে চাইব রেকর্ড সহ ডিসপ্লের মধ্যে চলতে চাইব। কপি ক্যাঙ্গুরি চলিব, সময় ক্যাঙ্গুরি চলিব, ক্যাঙ্গুরি বইব খাইব, ব্যাকুনার ডিসপ্লে চলতে থাকবে। এই জন্য তো চাই শিক্ষা গ্রহণ করা পারি। কথা ঠিক আছে নাকি না? কিন্তু গত্য চালিয়ে বানতে গড়িতে পারে, বানতে কেলে ন করে হইতে পারেননি, অনারার হারণে ন করে দি বানতে বারবার মানা করে। মানে মিডিয়া, বিভিন্ন ইন্টারনেট, এই সমস্ত উপহার যতটুকু করে তার চাইতে ক্ষতি যে ক্ষতিকেন করে ব্যাগ কোনে আরে ডেরভা। হ্যাঁ, তবু মানুষেরা নতুন শিক্ষা অর্জন ন করে, বানতে হতলাই ন করে। কথা বুঝতে পারছি না? গত্য চাইলে বানতে কোনো ব্যাপার নয়, শুধুমাত্র বানতে ন করে দে এই সমস্ত যন্ত্রপাতি চাইব হলে পরিচালনা করতে হলে মানুষ লাগবে। আবার কোনো কিছু যদি এই যদি ইন্টারনেট জাতীয় নানান ধরনের ওনারা তো জানে না, নেটের মধ্যে ঢুকলে দেখ দুনিয়ার ব্যাগ কোন এদিকে হয় না, তখন কি আর এটা দড়ি রাখতে পারিব? এটা দূর দিবতে দেখে দি মনে হয় একে দি হয় না। ব্যাগ কিছু এইভাবে সিস্টেম করে বানতে গড়ি ফেলে দেখুন চেষ্টা করে। তবে এই যে মিডিয়া এবং জীবনের মাধ্যমে এবং এই যে বিভিন্ন মানে নানান কিছু জিয়ান আছে বানতে আসলে এই নেটের মাধ্যমে নানান কিছু গড়ি ফেলায় নসা বানতে সাধ্য ব্যাগ পুনর পাক করে ঠিক ভাবে শিক্ষা কান্তি ফেললায়। তো যাই হোক, আজকে যারা এটা সমবেত ব্যাগ কোনো ধর্ম লাই এসছু, যাতে ধর্ম শ্রবণ নাম যথাযথ হয়, ব্যাগ কোনে ধর্ম হর্মপথের মধ্যে ব্যাগ কোনে যাতে যথাযথভাবে চলিতে পারে বানতে এই শিক্ষা কান চাঁদবে। আজ বৃহত্তর আন্দার মানে কে ব্যাগ তথা বিভিন্ন সংশ্লিষ্ট সদর মানবভাবনা কুটিরের সংশ্লিষ্ট হ্যাঁ যারা আছে ব্যাগ কোনে মিলে দিলে আজ ওনারাই পরিবেশ সৃষ্টি করতে হয় না। ওনারা মনের মধ্যে ইচ্ছে আছে না, ইয়ের মধ্যে কি ব্যাগ কোনে আইনে নীরব নিস্তব্ধ করি ধর্মচর্চা করিবেন, ধ্যান সমাধি করিবেন হয় না। ওনারা এর মধ্যে পুণ্যের কাছে ধর্মলাই ব্যাগ কোন সাধি হয় না। এই পরিবেশন লাই তো এই জান তৈলি বানতে চায়। এই যে ওনারা প্রচেষ্টা চালাইজন একখান সৌন্দর্যতা শৃঙ্খলা ব্যাগ কিছু সাজাই মানুষও ব্যাগ কোন সুন্দর সুশৃঙ্খলতায় যদি বইতে পারে, হ্যাঁ আনন্দিত হইতে পারে। হ্যাঁ, জিয়ান মানে তো ধর্ম শ্রবণ করতে হলি মানে ফেডার খুদো টুদো লাগিলে খানা টানা খাবা পরে তো বানতেও চিন্তা করে দে। এটা যদি যতই মানুষ হোক না কেন, যারা বান্তের বিভিন্ন জায়গার মধ্যে এটা উপস্থিত হয় ব্যাগ কোন পূজারী ভক্তরা যারা ব্যাগ কোন যাতে আরামে ধর্মচর্চা করিতে পারে, ধর্মশ্রবণ করিতে পারে, ইয়ানোর সুখ সুবিধা, ইয়ানোর যথাযথভাবে ব্যবস্থাপনা, ইয়ানোর ব্যাগ কোন মাধুর্যতা, হ্যাঁ ইয়ান যাতে ব্যাগ কোন বজায় রাখিতে পারে। হ্যাঁ, ইয়ানোর দ্বারাইও ইয়ান মানুষেরা ইয়ান পুণ্য বৃদ্ধি হয়। বুদ্ধির সময় বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘরা বনে জঙ্গলে ধীর স্থির ব্যাগ কোনে ধ্যানে, হ্যাঁ সংক্রমণে সমাধিস্থ তাহলে ওরার যে একটা স্থির অবস্থায় বুদ্ধদের দেখো না দায়ক উপাসক উপাসিকারা যতক্ষণ পর্যন্ত ধর্ম শ্রবণ করে ধর্ম হাজ করে
ব্যাগ কোনে নীরব নিস্তব্ধ, হ্যাঁ, ধর্মত জীবন আচরণ করি না ওরা। ভিক্ষু সমনেরা দিনে রাতে ওরা নীরব নিস্তব্ধ, হ্যাঁ, ধর্মত জীবন এবং দেহানো জীবন আচরণ করে, এবং দায়ক দায়িকারা যতটুকু সম্ভব পেড়ে আইনেও নীরব নিস্তব্ধ এইভাবে আচরণ করে। জানতে এইভাবে আস্তে আস্তে চা, কারণ ব্যাগ কোনো যদি বুঝেন না পারি, এই নীতি শিক্ষা দিন না পারি, তাহলে এতে এই উপদেশ এতে বিত হয়ে যাবে। একতলাই ওনারা শিক্ষা গান কই দিন, ওনারা ব্যাগ কোন আর এই বিনয় শিক্ষা গান করিবেন। বানতে কোনো কে আর কোনো এটা দোষ দড়ি বেলায় নয়, ভুল দড়ি বেলায় নয়, খনকে আর খারাপ করে বেলায় নয়, খনকে আর দোষীল হয়ে বেলায় নয়। হ্যাঁ, আর যারা বয়োজ্যেষ্ঠ বান্তারা আছে, আর তারা শ্রদ্ধা করা ফিরিব, সম্মান করা ফিরিব, পূজা করা ফিরিব, বন্দনা করা ফিরিব, ইয়ে না আর নিয়ম। যে যেদিকে পালন করিব ই বেড়িকে ফল করিব, ফল ভোগ করিব, হয় না? তো কেউ যদি শিল্পী এবং বললিবের ভাবিব, হয় না? তো নরকর হাম করলে নরকত যাব, সরকার হাম করলে সরকার যাব, নির্বাণে হাম করলে নির্বাণে যাব, হয় না? আর নিজের হাম তো নিজের তুমি করা ফিরিব, আর তুই শিল বিনয় নিয়ম নীতির ধারণ করা ফিরিব, হয় না? বানতে এটা কোনো অন্য কোনো গল্প না হয়, এটা কোনো কাহিনী না হয়। ব্যাগ কোনো ধর্মনীতি শিক্ষায় উপদেশ ধারণ করি বেলায় বানতে এই উপদেশ কথা গান হয়ে যায়, হয় না? হ্যাঁ, এটা ওনারা এন মনে বুঝছেন, এটা যাইছি ব্যাগ জায়গার মধ্যে আদি কত জায়গাত কঠিনছি দান আর ভোজনীয় অভিজ্ঞ সংগ্রা ব্যাগ কোনে দেয় শোনাতে, হয় না? ব্যাগ কোন বুদ্ধির কথা দিন দেয়, ব্যাগ কোন মুক্তির কথা, জ্ঞানের কথা, প্রজ্ঞার কথা, হয় না? তুলি যে যেতে পারে শুনুক না কেন, ইয়েনরে বিশ্বাস করা ফেলব, আচরণ করা ফেলব, যার জিয়ান কর্তব্য বেকুন রক্ষা করানো ফেরব না। আর পাশে জিয়ান কঠিন শিবর দানর আর আর দায়িত্ব আছে, কর্তব্য আছে, হয় না? তুলি অতু নিয়ে নিজের কর্তব্য প্রতিপালন করা ফেরব। একখান অনুষ্ঠানের ব্যাঘাত সৃষ্টি করে ধর্ম করতে চালিয়েন ধর্ম না, তুলি ব্যাগ কোনো মন রক্ষা করি, ধর্মত জীবন আচরণ করি, তুলি ব্যাগ কোনো তুলি চলা ফিরব। আর যে পুণ্য লাভল্লায় ধর্ম লাভল্লায় যার দিয়েন আগ্রহ, ইয়েন তো যার চেতনা, হ্যাঁ, ইয়েন খনেকে ধরে রাখেন না পারে, যার দিয়েনরে মনের মধ্যে শ্রদ্ধা লাগে, ভক্তি লাগে, বিশ্বাস লাগে, ইয়েনের মধ্যে ওরা অনুসরণ করে নিয়ে তারা পুণ্য সঞ্চয় করে। তো যাই হোক, আজিয়ে ওনারা যারা শুন এটা বানতে বেশিক্ষণ হতা কইবেলায় চাপ দে নয়, ওনারা অনেকে অনেক কিছু চিন্তা করেন, অনেক কিছু ভাবন। তো এই ওনারা যে একান পুণ্য চেতনা, ধর্ম চেতনা, ওনারা যেন দিনে দিনে জাতি শ্রীবৃদ্ধি হয় সবসময়, এই যে ওনারা মন চেতনা গান যাতে বর্ধিত করেন, শৃঙ্খলা, নিয়ম নীতি, ধর্মচর্চা ইয়েনরে কিন্তু সবসময় ঠিক রাখা করিব। এখন প্রতিষ্ঠানের উন্নয়ন হাজ চলিতে পারে, উন্নয়ন হাজও ইয়ং করিবে, ধর্ম হাজ জিয়ান আছে তাই কোন নিয়ম নীতি শৃঙ্খলা যেন রক্ষা করা করিব। যেন মনে করেন একখান স্কুল শুধু বিল্ডিংয়ের মধ্যে বিল্ডিং হইলে নয়, মাস্টার বালা রাখা পড়ে, মাস্টার বালা রাখলি ইয়ে নিয়ম নীতি শিক্ষা গান হইলি ছাত্ররা শিক্ষা গান ইয়ে যথাযথভাবে পায়। আর যদি ইয়ান লেখাপড়া গরিবের ব্যবস্থাপনাও যদি ভালো থাকে তাহলে ওই শিক্ষাগান নীতি সহজ হয় না? তাহলে একখান শিক্ষা প্রতিষ্ঠান শুধু উন্নত হইলি না, উন্নত মানে মাস্টার উন্নত হওয়া পরে, শিক্ষা ব্যবস্থাপনা উন্নত হওয়া পরে, হ্যাঁ, হয় না? নয় আর এড়ে শিক্ষার ব্যবস্থাপনা যেই সমস্ত থাকে যথাযথভাবে ঠিক হওয়া পরে, হয় না? পরিচালনা যদি ঠিক থাকে তো হয়, তাহলে দেখা যায় যে একখান শিক্ষা প্রতিষ্ঠান যদি খুব ভালো নামি দামি পরিচিত হয়, তাহলে দূর দূরান্ত তো ছাত্ররা আইনে শিক্ষা নিবেলায় ছাত্ররা আইতে নেই না, হয় নাকি না? তাহলে ধর্মের ব্যবস্থাপনা, শৃঙ্খলা, নিয়ম নীতি মানুষের কব দেয়, আর দেখিও আর খুব সুন্দর লাগে, ভালো লাগে, মন তৃপ্তি হয় না? ধর্ম শ্রবণ করলেও আর আরো বেশি আনন্দিত হয়। আর যদি আরো উপলব্ধি করতে পারে আরো কত, তাহলে মানুষের সুখর লাই, শান্তির লাই, ধর্মর লাই, পুণ্যের লাই যাতে মানুষ যথাযথভাবে পাইব। খনকে আটকে রাখিতে পারবো না, খনকে ধরে রাখিতে পারবো না, পান্তে হতলা হয় দে ফলের বাগান করলি তাহলে এটা ফাঁকিরে দেখানো পড়ে। ব্যাগ কোনে ওনারা ধর্মর বাগান করিবেন,
মানুষেরা ধর্মপ্রাণ, মানুষেরা ধর্ম লাভল্লায় ধর্ম ফাইবেল্লায় ইতারা যে যেমনি পারেন দিয়ে ছুটি আই দেখবে ক্ষণকে আটকে রাখেন না পারে ওনারা নত এখন এদিকে ধর্মল্লা ক্ষণ ফল দিয়ে আটকে রাখতে পারবো না, ক্ষণ মানুষেরা আটকে রাখতে পারবো না। ধর্ম যেও ইয়ে খালো দিয়ে যাবে গই, ফুড়ো দিয়ে যাবে গই, হয় না জঙ্গল দিয়ে যাবে গই, ক্ষণকে আটকে রাখেন না পারবো, হয় না। তাহলে ওনারা কোনে মিলে দিলে এই ধর্মের বাগানরে রক্ষা করিবেন, আরো বৃদ্ধি করিবেন, ইয়ানরে বর্ধিত করিবেন। ওনারা জীবন চিন্তা করতেন বহুত কিছু এটা কইব, হ্যাঁ আস্তে আস্তে ইউন হইব। ব্যাগ কোনে যেন্দে পারে ব্যাগ কোনে সহযোগিতা করিবেন। আজকে যারা ঈশ্বর আসলে ব্যাগ কোনে এটা যতটুকু আন্তরিকতার মাধ্যমে করে যায় বান্তা আসলে ব্যাগ কোন জানে। এটা যারা স্থানীয় আশেপাশে আছে ওরা যে যেতে পারে, কেউ ভূমি দান দেয়, কেউ আর্থিকভাবে দেয়, কেউ কায়িক শ্রম দিয়ে দেয়, কেউ বুদ্ধি পরামর্শ দিয়ে দেয়। যা দূরে তারা বিভিন্ন যারা আছে পুণ্যার্থী যারা আছে ওরাও যে যেতে পারে ইয়েন করে যায়। তো ওনারার ইয়ান চেতনা গান আছে দে, ওনারার ইয়ান শ্রদ্ধাবোধ আছে দে, ওনারা মানুষের মূল্যায়ন করেন দে, ওনারা ব্যাকুণের সম্মান করেন দে। ব্যাগ কোন দূর দূরান্ত তো নাই না হয় না, ইয়ানরা রক্ষা করা করিব। তা আজি ইয়ানোর মাধ্যমে আজি বৃহত্তর আধার মানিকর মধ্যে হয় না কত জায়গা তো মানুষজন আইয়ের, হ্যাঁ শুধু সদর মালো বাবনা কোটের বা ইয়েন সদর মালো ইয়েন নয়, এই আধার মানিক পুরো বৃহত্তর আধার মানিক তথা এই যে পূর্ব গুজরা এবং কদলপুর সহ এটা পার্শ্ববর্তী আছে, হ্যাঁ তুলি ব্যাগ কোন ইয়ান একখান ব্যাগ কোন অন্তরণ ভিতরে ইয়ান ধারণ করা করিব। বানতে একবার হইম বহুত আগে হইম আমাদের আমরা যদি এনারা যথাযথভাবে রক্ষা করো আজ এই আন্ধার মানিকর হনা আন্ধার না থাকে, হ্যাঁ আজ বেশ কিছু আস্তে আস্তে ওনারা রাস্তাঘাট ব্রিজ বিভিন্ন জায়গার মধ্যে দিন দিন ইয়েন মানে যেভাবে ডেভেলপ হইয়ে যেভাবে উন্নত হইয়ে মানুষের ধর্মমত হইয়ে ধর্ম চেতনা বর্ধিত হইয়ে কত সালত তো হইম না ওনারা, হ্যাঁ 2011 সালত 11 সাল না ভূমিদান অনুষ্ঠান হতই, হ্যাঁ 2013 সালত যাই হোক 11 সালত তুমি চিন্তা করছি গড়তে 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 যাই 13 সালের মধ্যে অনুষ্ঠান করছি আর কি হয় না নয় বানতে। কিন্তু এই আন্দারা মালিক এলাকা আজিয়ে চিনের দেন না 1991 সালত তুলতি, হ্যাঁ বাংলাদেশ ভিক্ষু প্রশিক্ষণ কেন্দ্রের মধ্যে টাকা খালি তৈলি 11 সালত তুলতি না এই 91 সালত তুন 13 সালে তো খবর চাই এখন তো 91 সালত তুন 13 সালে তো খবর হয় 13 লেয়ার নয়, হ্যাঁ খবর 22 বছর। আর 13 সালত তুন ওনার এই যে এখন 25 সাল হইলে খবর 12 বছর হয় না। ওনার সন বানতে 91 সালত তুনতি 13 সালের আগে পর্যন্ত যা দেখি 13 সালত তুন এখন আদিয়ে 25 সাল পর্যন্ত এই আন্দার মানিক এলাকার মধ্যে অনেক কতিকেন উন্নতি হয়ে কতিকেন শ্রীবৃদ্ধি হয়ে কতিকেন ডেভেলপ হয়ে কতিকেন মানুষ ধর্ম প্রাণ হয়ে ওনারা একখানা বিবেচনা করছে হয় না। তুলি ওনারা যদি এই ধর্মরে রক্ষা করেন বানতে হদ দেখি ধর্ম হারারে রক্ষা করিব, ধর্ম হারারে আরা যদি আচরণ করি আর অনুশীলন করি প্রতিপালন করি আজ ওনারা ব্যাগ কোন ধর্ম তো জীবন আচরণ করেন দেই এই পুণ্যের প্রভাবে আজ ওনারা বিদ্যা সাধিত হয় না। কথা ঠিক আছে না? ওনারা মন যত উন্নত করিবে ব্যাগ কিছু অটোমেটিক আস্তে 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 ব্যাগ কিছু শ্রীবৃদ্ধি হয় না। বুদ্ধ হয়ে যারা ধর্ম রক্ষা করে ইতরারে ধর্ম আচরণ করে ওরা ধর্ম রক্ষা করে হয় না। বানতে সবসময় হয় দে স্বর্গ এটা কোনকে বানানো রাখে আর মানুষেরাই স্বর্গ বানাই দি, হ্যাঁ তুই স্বর্গ চাইবে লাই হঠাৎ যা পারে পুণ্য কর্ম করি নাই বলে স্বর্গ যাবে হয় না। কিয়া ওনারা এই মানব লোকত মধ্যে স্বর্গ নান বানাই না পারিবেন না। স্বর্গত করে কে চাইন স্বর্গের মধ্যে এটা সোনা রুয়ার নানান কিছু বানাই রেখে দিয়ে নয়। স্বর্গের মধ্যে জীবন যায় ইউনিলে তো পুণ্যাত্মা এটা দান ধর্ম কুশল কর্ম করি সৎকর্ম করি ইতারা যাতে স্বর্গ যায় যার যার সেই পুণ্য প্রভাব এই আলোকিত করে নিয়ে স্বর্গ রচনা করে। এখন কথা বুঝিনি তুই ঠিক তদ্রুপ ব্যাগ কোনো মন মানসিকতা উন্নত করি, হ্যাঁ
ইয়ে ধর্ম মতে করি, ধর্মরা ধারণ করি, যার মন যত বেশি উন্নত হইব তত বেশি শ্রীবৃদ্ধি সাধিত হইব। এখন কথা বুঝিনি, মন যত বেশি ভালো হইব মনে করিবেন যে স্বর্গ দিন দিন হাতে আই যাবে। মানুষের মন যত খারাপ হইব, হ্যাঁ, স্বর্গ যত টানিবেন দূরে হয়ে যাবে। কে বিদেশের মধ্যে না তখন বোমা পড়ার দেন তখন না হয় না, নয় স্বর্গ না বানায় রাখিও মনের মানুষের মনোলোভ দেশ মোহ হিংসা বিদ্বেষ জাগ্রত দে স্বর্গ ন উদ্দিত বোম পরি কি হয়ে যার গতি, হ্যাঁ হ্যাঁ ধ্বংস হয়ে যার গতি নেই না হয় না কেন। কিন্তু মানুষেরও এই মানে মন বড় জিনিস তাই না, যার মন যত বেশি ভালো হইব যত উন্নত হইব তত বেশি মনে করে এটা স্বর্গ নান হয়ে যাবে। বালা মানুষ যারা যায় এই জায়গাগান কি হয় শ্রীবৃদ্ধি সাধিত হয় না, বালা হতা হইব, বালা হাম করিব, দেখ কোন আন্তরিকতা থাকিব হয় না। আর যদি মানে এই খারাপ মানুষ যদি যাতে হয় তাহলে খারাপ মানুষ যদি খারাপ কাজ করিব হয় না, খারাপ কথা হইব তাহলে একজন একজনের হিংসি হিংসি করিব হয় না, একজন একজনের অবিশ্বাস করিব, নিন্দা করিব, তিরস্কার করিব, একজন একজনের ক্ষতি সাধন করিব হয় না। না বানতে চায় স্বর্গত যাই না ওনারা স্বর্গ সুখ ভোগ করিবেন তা নয়। আর মানব লোকন যদি ব্যাগ কোনে ধর্মত জীবন আচরণ করি নে ব্যাগ কোনে মানব লোক তো স্বর্গরে দর্শন করি বেলায় ব্যাগ কোনে চেষ্টা করেন। তো যাই হোক অনাধারা ব্যাগ কোনে এড়ে সমবেত ইউন ব্যাগ কোনো ধর্ম চেতনা পুণ্য চেতনা ইয়ন বর্ধিত করিনে আমরা বুদ্ধ ধর্ম সংঘর হাসে আশীর্বাদ প্রার্থনা করি 3 বার সাধুবাদ প্রদান করেন।